चलिए, स्वागतम स्वागतम स्वागतम। अच्छा, আমাদের ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট চ্যাপ্টারে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট ইউপিএম এ লেকচার 4 এর ডিসকাশন ছিল। ফটাফট এখানে যে হোমওয়ার্ক গুলো ছিল সলভ করে নিই, তাহলে আমরা সিগনিফিকেন্ট ডিজিট স্টার্ট করতে পারবো। আচ্ছা, আমরা ডিস্টেন্স বাগেরা বের করা শিখেছিলাম, তাই তো? সান, মুন, স্টার বলেছিলাম, ওখানে ইন্টেন্সিটি ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট। Intensity is proportional to 1 by distance square. Intensity is proportional to 1 by distance square. Simple. এটা সাম ছিল, কি বলছে? The moon subtends an angle of এত মিনিট, তাহলে given কি কি দেওয়া আছে চেক করো। given থিটা দেওয়া আছে 57 মিনিট, মিনিট মানে একটা ড্যাশ, at the baseline equal to the radius of the earth. Equal to the radius of the earth. What is the distance of the moon from the earth? ভালো করে বোঝ ব্যাপারটা কিরকম। এটা আর্থ আছে, এখানে মুন আছে, কত অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা বলে দিয়েছে। এই যে বেস লাইন ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, এই যে বেস লাইনটা আছে না, এই লাইনটা, এটা বেস লাইন বলে। এটা কার সাথে সেম? রেডিয়াস অফ আর্থ। রেডিয়াস অফ আর্থ আগের দিনই বলেছি 6400 কিলোমিটার, মানে 6.4 দেওয়াও আছে, 10 টু দি পাওয়ার 6 মিটার। বুঝলি? এই অ্যাঙ্গেলটা বলা আছে, এইটা 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 থিটা বলা আছে। বেস কত? রেডিয়াস অফ আর্থ, এটা থিটা, তাহলে এটা আর চেয়েছে, তাহলে সিম্পল প্যারাল্যাক্স ইকুয়েশন। এটাকে ডি নিয়ে নে, এটাকে ডি নিয়ে নে, ডি, তাহলে ডি ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক। তাহলে প্যারাল্যাক্স ইকুয়েশন কি বলছে? থিটা ইজ ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস। থিটা ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, ভেরি সিম্পল। আচ্ছা, তার আগে থিটাকে না, থিটা আছে মিনিটে, রেডিয়ানে কনভার্ট করতে হবে, কারণ এটা আছে মিটারে। কিভাবে করবো? ভেরি সিম্পল, খুব ইজি ব্যাপার। এরকম দেখ, তোর হচ্ছে কি বলে 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে নিশ্চয়ই মনে আছে পাই বাই 180 রেডিয়ান, কারণ 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান ছিল। হই তো গেল? আরে ভাই হই তো গেল, আরে ভাই হই তো গেল। 1 মিনিট মানে কত হচ্ছে স্যার? 60 নিচে চলে যাবে, পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান, আমায় কত বলেছে? 57। দেয়ারফর 57 রেডিয়ান মানে সরি মিনিট মানে পাই বাই 648 8, এটাকে 4, 6 কে 6 আর 4, এরকম আছে কিনা দেখিস, ইন্টু 57 রেডিয়ান। বুঝতে পারলি? আসেন দাদা, বহু তো জলদি আ গए। ক্রস চেক করে নি, 180 ইন্টু 60, 10800 হচ্ছে। হ্যাঁ তাই তো হবে, 18 ইন্টু 6 108, ঠিক আছে। এটা করব পাই ইন্টু 57 ডিভাইডেড বাই 10800, এটা হচ্ছে তোর 0.0165 রেডিয়ান। এরকম অদ্ভুত অদ্ভুতই আছে, আসে আর কি। হলো, অ্যাঙ্গেল পেয়ে গেলাম, অ্যাঙ্গেল পেয়ে গেলাম, বসিয়ে দে ওখানে ডি দরকার, তাহলে ডি ইকুয়ালস টু আর ই বাই থিটা। আর ই কত? আর ই কত? 6.4 10 টু দি পাওয়ার 6। থিটা কত বের করলি? এটা এটাই হচ্ছে থিটা, রেডিয়ানে করতে হবে 0.0165। এবার করলে যা আসবে, কত আসে দেখিনি ফটাফট বলে দিই, সময় নষ্ট না করে। 6.4 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 0.0165। ইয়েস, 3 পয়েন্টে আছে, 3.87 ইন্টু 1 2 3 3 3 6 2 8 10 টু দি পাওয়ার 8 মিটার। এই হলো গিয়ে অ্যান্সার। বলো খোকা, এগুলো করেছো? যা, এই पर तो तुमने गलती कर दिया। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স অফ মুন, ডিস্টেন্স অফ
মুন ফ্রম দ্য আর্থ। ইয়ার্থ 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 ক্লিয়ার ভাই? ইজি ভাই, কিছু নেই, হাউ জিনিস এগুলো বোঝানো হয়েছিল। লাইট ইয়ার এত মিটার, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এত মিটার, পারসেক কত মিটার, 3 × 10⁻16 বা 3.26 लाइट ईयर। इकोजी सेक्टर टास्क, शाबाश, बिल्कुल सही रास्ते पे हो आप लोग, एकदम ठीक रास्ताয় আছো। यस, क्लास 11 5 6 এর মধ্যে ট্রিট করো, স্কুলে রেজাল্ট বেরোবে, হেভি মস্তি হবে। দ্য নিয়ারেস্ট স্টার টু আওয়ার সোলার সিস্টেম ইজ দিস লাইট ইয়ার্স হবে। আচ্ছা আচ্ছা, ডিস্টেন্স দাঁড়া, ডিস্টেন্সটা বলে দিয়েছে, জায়গা আছে, জায়গা আছে। গিভেন আমাদের যে কাছের স্টার কত দূরে আছে, ডিস্টেন্সকে ডি বলছিলাম আমরা, 4.29 লাইট ইয়ার। হাউ মাচ ইজ দ্য ডিস্টেন্স ইন টার্মস অফ পারসেক, এটা পারসেকে বের করতে হবে, হয়ে যাবে। হাউ মাচ প্যারাল্যাক্স উড দিস স্টার শো, আচ্ছা কত প্যারাল্যাক্স শো করবে মানে অ্যাঙ্গেল, when viewed from two location on the earth 6 months apart। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ফার্স্ট এটা লাইট ইয়ারে রয়েছে, পারসেকে করে একটু আগে বলা হলো, 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার। তাহলে কি বলবি, we know 1 pc 3.26 লাইট ইয়ার। তাহলে সো 1 লাইট ইয়ার মানে কত, এটা ডিভাইড হয়ে যাবে 1/3.26 পারসেক, ধরতে পারলে 1 লাইট ইয়ার পেয়ে গেলে তাহলে অত লাইট ইয়ার পেয়ে যাবে, 4.29 লাইট ইয়ার ক্রস মাল্টিপ্লাই 4.29 3.26 পারসেক, 0 পয়েন্ট সামথিং আসবে, 4 পয়েন্ট একদম 4.29 3.26। আচ্ছা উপরে তো বড় সংখ্যা আছে, 1.315 আসছে, 3159 316 করে দিলাম পারসেক, এর অ্যান্সার। বলো উকিল বাবু, ইজি কিছু নেই। পরেরটা, হাউ মাচ প্যারাল্যাক্স, পরেরটা সেকেন্ড পার্টের জন্য তোমায় থিটা চেয়েছে, থিটা থিটা চেয়েছে। ঘটনাটা কি দেখো, 6 মাসের গল্প আছে, তার মানে এই সিনারিওটা, ইয়েস 6 মাসের গল্প বলেছে না, মানে ডিস্টেন্সটা আমাকে 1 AU নিতে হবে। এখানে স্টারটা আছে, এ একবার দৃশ্য নিয়েছে, এ একবার দৃশ্য নিয়েছে, সাবটেন্ডেড অ্যাঙ্গেল থিটা বলা আছে, থিটা চেয়েছে। এটা ডি, ডি বলবো, ডি বলতে পারি, ডি তো হবে, কত আর হবে, ডি তো হবে। তাহলে থিটা কত বলবে স্যার, থিটা হবে 2 AU বাই ডি, অক্ষতা কিনা 2 ইন্টু AU মানে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11, মনে পড়ছে, 1 AU মানে 1 AU মানে 10 টু দি পাওয়ার 11, পারসেক মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 16। ডি কত আছে, ডি দেখো, এটা ডি তো, আরে ভাই এটাই তো ডি, এটাই ডি, ডি 4.29 লাইট ইয়ার না, এটাই তো ডি, 1.316 পারসেক। তাহলে 1.316 পারসেক ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 16, তার করলে যা আসবে অ্যান্সার কিন্তু রেডিয়ানে আসবে। আমি এসআই তে করেছি, আবার বলে দিই, 2 ইন্টু 1.5 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 1.316 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 16, অত্যন্ত ছোট অ্যাঙ্গেল আসবে 4.598 ইন্টু 10 টু দি পাওয়ার -6 রেডিয়ান। কি বুঝলে? অ্যাপ্রক্সিমেট করতে হবে, চাপ এগুলো দিলে দেবী চাপ ভাই, তখন তোকে কি করতে হবে, এই 3 3 কাটবে, এই 1316 উপরে 1000 নিয়ে যাবি, 1000টাকে 10,000 করবি, 10,000কে 1316 দিয়ে ডিভাইড করতে হবে, করলে পয়েন্টে এটা আসবে, এটাই আসবে পয়েন্টে, তারপর ওটা তো অ্যাডজাস্ট হয়ে যাবে।
বুঝতে পারলি? অ্যাপ্রক্সিমেট করতে হবে, ফটাফট করতে হবে। উপরে 3 আসবে, 3 3 কাটবে, এখান থেকে পয়েন্ট তুললে উপরে 1000 যায়, ওর থেকে 1 নিয়ে আসবি, 10,000 হয়ে যাবে। 10,000 বাই 1300 করবি, এটা আসবে। ওখানে -16, কারণ এটা 10 হয়ে গেছে না, -16 উপরে যাবে, -6 এটা আসবে। ইয়েস, বুঝলে? নাইস, এগোই, শাবাশ। এটা when the planet Jupiter is at a distance of this from Earth, আচ্ছা ডিসটেন্স বলে দিয়েছে। অ্যাঙ্গুলার ডায়ামিটার বলেছে, দেখো এত সেকেন্ড, মানে ওটা হচ্ছে অ্যাঙ্গেল, ওটা অ্যাঙ্গেল। জুপিটারের ডায়ামিটার চেয়েছে। আরে ভাই ইজি ব্যাপার তো, ইজি ব্যাপার তো। এই এই ছবিটা এখানে কাজ করবে, এটা এখান থেকে মেজার করছে। হ্যাঁ, চাঁদের যে ডায়ামিটার বের করেছিলাম, একবার এইভাবে মাপলো, আবার এইভাবে, এটা হচ্ছে আমাদের জুপিটার অ্যাঙ্গেল। এর ডায়ামিটার ডিজে, ডিস্টেন্স ডি দিলাম, অ্যাঙ্গেল থিটা। খেয়াল কর, ডিস্টেন্স ডি বলে দিয়েছে 824.7 মিলিয়ন। মিলিয়ন মানে কত রে? 100 lakhs না, 10 lakhs, 10 লাখ, 10 লাখ, 10 to the power 6। তাহলে এইট টু 4.7 ইন্টু 10 to the power 6। আচ্ছা কিলোমিটারই আছে, ঠিক আছে, আমি মিটার করলাম না। তাহলে এটা হলো ডিস্টেন্স, পেয়ে গেলাম। থিটা চেয়েছে, না থিটা দিয়ে দিয়েছে 35.72 সেকেন্ড। আবার গাদার খাটনি আছে, আবার গাধে কা খাটনি হে, জায়গা আছে নেক্সট পেজে, যাক তেরা। এগেইন তোর হচ্ছে, হ্যাঁ দাঁড়া, 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট মানে দেখ 60 মিনিট মানে 1 ডিগ্রি। এ দেখ 60 মিনিট মানে তো 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180 রেডিয়ান না, কারণ 180 রেডিয়ান মানে তো পাই, মানে 180 ডিগ্রি মানে তো পাই, মনে পড়ছে? তাহলে এটা 1 সেকেন্ড। তো এখানে খেয়াল করবো বাবু, এখানে 1 করতে গেলে কি করতে হবে? এখানে 1 করতে গেলে 60 দিয়ে ডিভাইড না, পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান, বুঝতে পারলি? এখানে 1 করলে 60 নিচে, তাহলে 1 সেকেন্ড মানে পাই বাই 180 ইন্টু 60, তার মানে তো আগেরটাই 10800 রেডিয়ান হয়ে যাবে। তাই ধরতে পারলি কিনা? ঠিকই আছে, একবার ক্রস চেক করে নি। দাঁড়া, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাই তো? 1 ডিগ্রি মানে 180 মানে পাই, তাহলে 1 মানে পাই বাই 180, ঠিক আছে। 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে তো 60, তাহলে 1 মিনিট মানে কত হবে? 60 এর নিচে চলে যাবে, 60 এর নিচে চলে গেলে এটা হলো 1 মিনিট। আচ্ছা 60 সেকেন্ড মানে তো 1 মিনিট, 60 ইন্টু 60 কোথায় হচ্ছে? 60 ইন্টু 180, ওটা তো এখনো ঢুকিয়ে নি। 60 সেকেন্ড মানে 1 মিনিট, তো 1 মিনিট মানে তো এটা, তাই তো লিখেছি আমি। 60 সেকেন্ড হয়েছে। এবার কোয়েশ্চেনে বলেছে দেখ 35.72, 35.72 সেকেন্ড যদি করি, তাহলে এর সাথে 35.72 মাল্টিপ্লাই, করলে আসবে রেডিয়ান, এটা হলো থিটা। এবার আমাদের ফর্মুলা কি আছে? থিটা ইকুয়ালস টু ডিজে বাই ডি, ডিজে বলে বাবু, ডিজে বাই ডি। এখান থেকে কি চেয়েছে, কি চেয়েছে বল? তাহলে ডিজে বের করতে হবে, ডিজে, 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 ডিজে।
থিটা ওটা 35.72 ইন্টু পাই বাই 10800। ভাই বিশাল বড় তো সৌভিক বাবু, এরকম ক্যালকুলেশন দিলে না আমি বলবো এক্সামে ছেড়ে দিবি, এর ভাই লিখে ছেড়ে দিবি ভাই, মার্কস লাগবে না, লাগবে না স্যার, লাগবে না, লাগবে না। আরে প্রচুর টাইম চলে যাবে, ভয়ানক। ছেড়ে দিবি, 1 মার্কস যাক, লাগবে না ভাই, বাকি মার্কস নিয়ে আয়। মুখে মুখে করাই যাবে না, অসম্ভব ব্যাপার। এখানে দুটো জিরো, ওখানে দুটো কাটতে পারবি, তারপরে এটা মাল্টিপ্লাই করতে হবে, 1 তে ডিভাইড করতে হবে। হরে কৃষ্ণ। হুম 10800 মিলছে না? চেক কর চেক কর চেক কর, কোথায় ভুল করেছি। When the planet Jupiter is at a distance of এত মিলিয়ন কিলোমিটার, কত দূরে আছে from the earth, its angular diameter অত সেকেন্ড। আমি বললাম থিটা বসিয়েছি, ডি বসিয়েছি, আমি চেক করছিলাম। ক্যালকুলেট দ্য ডায়ামিটার অফ জুপিটার, ডি জে বের করতে হবে। হুম 8 দিয়ে আসছে আমার, অপশন তো ভুল থাকার কথা নয়। 824.7 মিলিয়ন, মিলিয়ন মানে 10⁶ তো হয়। এটা সেকেন্ড, এই সেকেন্ডের কাছে দেখতে এখানে কিছু একটা ভুল হলেও হতে পারে। 60 সেকেন্ড মানে 1 মিনিট, তো 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিটটা দেখি, 60 মিনিট মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান, এখানেও তাই করেছিলাম না? কোথায় করলাম বলবে, এখানেও তাই করলাম, 1 ডিগ্রি মানে পাই বাই 180, 1 মিনিট মানে দেখ পাই বাই 180 ইন্টু 60, 1 মিনিট মানে পাই বাই 180, 1 মিনিট মানে পাই বাই 180 ইন্টু 60, এই তো 60 সেকেন্ড মানে তো 1 মিনিট, তো 1 মিনিটটা তো বসালাম, তার মানে 60 সেকেন্ডটাকে আমি ডাইরেক্ট রেডিয়ানে লিখলাম। ও পেয়ে গেছি, তোরা পেয়েছিস? আপনি ভুল করছেন, আপনি পেয়ে যাচ্ছেন, চল কে আর আই আপাত, আরে এই তো মজা है जिंदगी का। আরে 60 তে এত, 35 কত, 60 তো ডিভাইড হবে নিচে, হতে পারলি না? এই দেখ 60 সেকেন্ডে পাই বাই 10800, 35.72, এটা মাল্টিপ্লাই হয়ে 60 তো নিচে ডিভাইড হবে, বুঝতে পারলি? ইয়েস, তাহলে পুরোটাই কেটে যাবে, 10⁻⁶ ম্যাচড, একটা করে 60 নিচে যাবে, পুরোটা আসছে পয়েন্টের বেসিসে 1.428 ইন্টু 1 2 3 4 5 10⁵ কিলোমিটার আছে অপশনে। ইয়েস, ম্যাচ হতেই হবে ভাই, ম্যাচ হতেই হবে, ঠিক আছে? এরকম অঙ্ক মেন্সে দেয়, এরকম এই টাইপের অঙ্ক দেয় না, এত ইজি ফর্মুলা, এরকম ক্যালকুলেশনে দেয় মেন্সে, 25টার মধ্যে 2 থেকে 3টে এরকম বাজে ক্যালকুলেশনে থাকে, কারণ ওটা চায় যাতে টাইমটা নষ্ট হয়, এটা সিলেকশন করতে ওদের সুবিধা হবে। ওই সামগুলো না লাস্টে করতে হয়, সহজ সহজগুলো আগে করে নিতে হয়, এবার বিস্তর সময় তোর হাতে রয়েছে, লাস্টের দিকে যত পারবি গুণ কর, বুঝা? 2 থেকে 3টে সাম থাকবেই থাকবে, একটা বাজে ক্যালকুলেশনে। এবার আরে এনসিআরটি ঘাটবি, ম্যাক্সিমাম সামই বাজে ক্যালকুলেশন। এটা কোন কথা ছিল তো, চলো ফটাফট বলি। সিগনিফিকেন্ট ডিজিট, সিগনিফিকেন্ট ফিগার, হেভি জিনিস ভাই, হেভি জিনিস, হেভি লাগে আমার, মজাই মজা লাগে। দুটো এক্সাম্পল দিয়ে বোঝাই, দুটো এক্সাম্পল দিয়ে এই মস্তি লাগে। সবজিওয়ালা,
সবজিওয়ালা জয়িতা, সবজি কিনতে গেছিস? ইয়েস স্যার গেলাম। সাপোজ সবজিওয়ালা, দেখবি রোগা পাতলা চেহারা হয়, তাই তো, সামনে সবজি নিয়ে বসেছে। তুই সবজি কিনলি সাপোজ 2 কেজি আলু, 3 কেজি কিনবি টমেটো, টমাটো টমাটো, আর চল পেঁয়াজ যখন বলছে 1 কেজি পেঁয়াজ, ভাই পেঁয়াজ বেশি খাস না, পেট খারাপ হয়ে যাবে। পেঁয়াজ নিলি, আর ধরে নে, আর কি বলবি বল, একটি 1 পিস কলিফ্লাওয়ার, তাই তো, বাঁধাকপি লিখছি ভাই, বাঁধাকপি ফুলকপি যা ভাববি সব চলবে, বাঁধাকপি। আরে দেখ না, ফিল্ডটা নেই কিন্তু, মজার মাঝখানে সায়েন্স ভুলে যাস না, আমার কিন্তু সায়েন্স মাথায় আছে। সাপোজ 100 গ্রাম আদা, এগুলো নিবি, আরে নর্মাল যে বাজার করিস, এগুলো নেওয়ার পরে সাপোজ তোর বিল হলো, ভালো করে বুঝ কিন্তু, পুরো সিগনিফিকেন্ট ফিগার কেমিস্ট্রিতেও আছে, তার বেস এই পেজটা তৈরি করবে। যদি এইটা বুঝতে পারিস, রুলস গুলো একদম হেভি লাগবে, এর কাছে ফিল। তোর বিল হলো সাপোজ ধরে নে 200 টাকা, কথা বলছি, ঠিক আছে। এবার বাঙালির স্বভাব, দেখবি আমাদের পেরেন্টসরাও বাজারে গেলে বলে, কি রে 200 টাকার বাজার করলাম, কিছু তো ফ্রি দে, বলে কিছু তো ফ্রি দে। ও বললো যে হ্যাঁ ঠিকই তো। তুই সাপোজ গেছিস, তো তোমার বাবা তো রোজ বাজার করতে আসে, তোমার মা তো রোজ আসে, ঠিক আছে, তোমাকে আমি এর সাথে সাপোজ 1 আটি, বলে তো আটি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আটি ধনিয়া পাতা। ও কিন্তু মাপলো না, নিয়া বলি কাকু 200 টাকা এত প্রতিদিন তোমার কাছে বাজার করে, এইটুকু তুমি দিলে, আরো কিছু দাও। ও বললো আরো ধরে নে 3টে আলু দিয়ে দিল, চল আচ্ছা চল, ঠিক আছে, আমি মজা আয়া খেলাটা দেখ। ধরে নে এই ধনিয়া পাতাটা 1 আটি বলে তো, 1 আটি ধনিয়া পাতা ধরে নে 100 গ্রাম হতে পারে। ও কি এটা মেপেছে? ধরে নে 3টে আলু, সাপোজ কথার কথা বলছি, ধরে নে 200 গ্রাম হলো, ও কি এটা মেপেছে? না, দিয়ে দিল ভাই, 100 গ্রাম প্লাস 200 গ্রাম 300 গ্রাম ও দিয়ে দিল, ও পুরো মেজারমেন্টটা দিয়ে দিল। এইবারে তুই ভাবছিস যে ভালোই হলো, লাভই হলো, তোর কিন্তু পুরো কাজটা 200 রুপিসের মধ্যে সেটেল হয়ে গেল, তাই না? একটা ধনিয়া পাতা, 3টে আলু নিলি, ও কিন্তু এই পুরো ফিগারটাকে দেখলো না, 100 গ্রামের কস্ট কত, 200 গ্রামের কস্ট কত ম্যাটার করছে না, কারণ ও এইগুলোকে দেখেছে, 2 কেজি নিয়েছে, 3 কেজি নিয়েছে, 1 কেজি নিয়েছে, 1 পিস, তো কম, বাদ দে। মানে দেখ, ওর কাছে মেজারমেন্টে এই ছোট ছোট ডিজিট গুলো প্রায়োরিটি পেল না, সব কথা। তার মানে এইগুলো, এই মেজারমেন্ট, এগুলো তো পয়েন্টের মেজারমেন্ট, 0.1 কেজি, 0.2 কেজি মেজারমেন্ট। প্রোডিউসার বলছিস কাকু 1 কেজি আলু দাও, ওই আলু ছুঁড়ে মারতো তোকে, বহুত পিটতো। তুই বলি 1 কেজি আলু বহুত মারতো, কিন্তু এটা 0.2, নো প্রায়োরিটি। এটা অ্যাকচুয়ালি কি হলো, এটা হলো 0.2, কোনো প্রায়োরিটি নেই। এটা কত, 0.1, কোনো প্রায়োরিটি নেই, সাইন করে দেন। কিন্তু এটা ফিল তো কোথাটা লিখে দে, নাম লিখে আজকের ডেটে সাইন করে দিয়েছে, যেমন করেছে দেখ, বুঝতে পারলি কখন ঢুকেছিস কখন বেরোচ্ছিস। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এই পয়েন্টের পরে 1 ডিজিট ওর কাছে প্রায়োরিটি নেই, তাই তো, তার মানে এটা ওর কাছে সিগনিফিকেন্ট শিওর নয়। এবার আয় আবার গোল্ডস্মিথ, আরে গোল্ডস্মিথ জানিস তো, আরে গোল্ডস্মিথ তোর বগা বলে কি না ভাই, সোনা বিক্রেতা, আরে সোনা বিক্রেতা বে, সোনা বিক্রেতা। এবার দেখ আসল মজা, সোনা বিক্রেতার কাছে দেখবি এরকম মোটা মতো ভুঁড়ি থাকে না, বড় করে গলায় একটা সোনার চেন দেওয়া, এরকম করে বসে আছে সামনে একদম দোকানে রয়েছে, বড় সড়ক ভুঁড়ি থাকে, দেখবি একদম মোটা সোনার চেন থাকে না গলায়,
মানে হোমরা চোমরা ভাব টাইপের, তার সামনে এরকম রয়েছে, বলো কি স্যার? আরে আংটি, এরকম ধরে নে তুই আংটি রেখেছিস, মানে বিক্রি করার জন্য রেখেছে, ঠিক আছে? তুই গেছিস, হ্যাঁ তুই গেছিস, ভালো কথা, তুই গেছিস, তুই গেছিস পরে পরে মাথার চুল পড়ে গেছে, তুই বলে একটা আংটি কিনবো, তুই তার জন্য আংটি কিনতে যাচ্ছিস, ঠিক আছে? ভ্যালেন্টাইন্স ডে তে গিফট দিবি তার জন্য আংটি কিনতে গেছিস, তোর আংটি পছন্দ হয়েছে, সাপোজ ধরে 10 গ্রামস, তুমি মজা লাগবে, দেখ না 10 গ্রামের আংটি 90,000 টাকা, যাবি না? জান প্রাণ আমার, 10 গ্রামের আংটি গিফট করবো, ঠিক আছে? বলে আঙ্কেল, ও আঙ্কেল 10 গ্রাম মেপে দাও। ওদের কাছে একটা মেশিন থাকে, ধরে ডিজিটাল মেশিন, এরকম ভাবে রয়েছে 10.000 মেপে তোকে দিল, তাই তো? তোর টোটাল বিল অ্যামাউন্ট কত হলো? ট্যাক্স ফ্যাক্স মিলে ধরে 1 লাখ, ভাই সাহ বিশাল ব্যাপার, আরো বেশি হবে নাকি? আবার ছিল সব চার্জ ফার্জ নেয় না, মেকিং চার্জ, জিএসটি, হেন তেন সব, ও যাই হোক, দেখে নিস, তাহলে দেখে নিস, তোরা দেখে নিস। এইবারে আসল মজা, তুই ভাবলি যে সবজিওয়ালার কাছে তো বেশি পেয়ে গেছি 0.1 0.2, কাকুর কাছে একটু চেয়ে দেখি, সেটজির কাছেও একটু চেয়ে দেখি। তুই বলি কাকু, তুই বলছিস কিন্তু, হ্যাঁ তুই বলি কাকু প্লিজ গিভ মি, তুই ভাবলি এখানে তো নির্লজ্জের মতো অনেকটা চেয়ে ফেলেছিস, এখানে একটু শোনা, তখন একটু গাম্ভীর্য লাগবে, একটু নির্লজ্জ হলে অতটা হবে না। তুই বলি কাকু বেশি না, তুমি তো আমি 10 গ্রামের দিয়েছো, আমি তোমাকে বলছি তোমাকে 2 গ্রাম ফ্রি দাও। তুই কাকুকে বলি কাকু দেখো, তুই এবার যুক্তি দিলি যে কাকু আমি সকালে বাজার করেছি, তুমি ভেবে দেখো কাকু আমি মোটামুটি প্রায় 4-5 কিলো কিনেছি, আমাকে 300 গ্রাম ফ্রি দিয়েছে, 300, ভাবতে পারছো? তোমার থেকে তো জাস্ট 10 গ্রাম নিলাম, তুমি 2 গ্রাম আমাকে ফ্রি দিতেই পারো। কাকু কি করলো? কাকু শোজ আ হার্ড চাপ্পল অন ইয়োর থোবরা, দুম করে একটা চাপ্পাল এসে এই তোর মুখ হিট করলো, চাক, কি বলি না, তো একটা গোলমেলে হয়ে গেল, এখানে যেটা পাচ্ছি ওরা সেটা পাচ্ছি না, কেন? কেন? কারণ তুই যদি কাকুকে বলতিস যে কাকু চলো ঠিক আছে, তুমি তো আমাকে 2 গ্রাম দেবে না, তুমি আমাকে তোমার জন্য কনসেশন দিলাম 0.2 গ্রামও দিয়ে দাও, তাতেও সেম এফেক্ট যেত, চপ্পল আসতোই শিওর, চপ্পল তুই কিছু বেশি চাইবি, চপ্পল কম্পালসারি, কেন? 0.2 মানে কি খেয়াল কর, মানে তুই 10.2 চাইছিস, মানে তুই এই ঘরটা ফিল আপ করতে চাইছিস, ও কি রাজি হবে না? তার মানে বাবু ওর কাছে এই মেজারমেন্ট গুলো ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে ওর কাছে সিগনিফিকেন্ট ফিগার, কারণ ওই ছোট্ট একটু মেজারমেন্টে ভুল হলে ওর হাজার হাজার টাকা বেরিয়ে যাবে, এর ক্ষেত্রে 2 টাকা 3 টাকা 4 টাকা বেরোবে। ধরা গেল ফ্লেভারটা, সিগনিফিকেন্সি কেন ম্যাটার করে। একটা ছোট্ট যদি ক্যালকুলেশন মিস্টেক হয়, পয়েন্টের এদিক ওদিক হয়, 1000 রুপিসের লোকসান হয়ে যাবে, এটা কখনোই বিয়ার করা যায় না, তুই নিজে হলেও করবি না, ঠিক কথা। সিগনিফিকেন্ট ফিগার, তাহলে আমাদের জানতে হবে কোন ক্যালকুলেশনে কোথায় কত সিগনিফিকেন্ট ফিগার আছে, নাহলে এরকম মারাত্মক ভুল হয়ে যেতে পারে, সমঝা? চল ডেফিনেশন যা বললাম সুন্দর করে লেখা আছে, ফটাফট পড়ে ফেলো, যা বললাম সেটাই বলা আছে। মেজারমেন্টে যে একটা মিনিং ক্যারি করবে, মানে থাকবে ডিজিটটা, তাই তো? বেশ,
তো এই সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে আমাদের ফিজিক্সের দাদুস এন্ড দিদাস যারা ছিলেন তারা রুলস সেট করে দিয়ে গেছেন। অনেক বইতে অনেক রুলস থাকে, তো সমস্ত বইটাই ঘেটে মোটামুটি আমি 10টার মতো রুলস কালেক্ট করতে পেরেছি। ভালো করে দেখে নে, 10টা রুলস পড়লে সব রুলস হয়ে যাবে। রুলস ফার্স্টে মন দিয়ে শুনবি। রুলস শুরু হচ্ছে সিগনিফিকেন্সি কিভাবে নেব, ভালো করে মন দিয়ে দেখ কিন্তু এবার কি বলছে। অল নন জিরো ডিজিট, নন জিরো যদি হয় সেটা সিগনিফিক্যান্ট। তাহলে এখানে কটা ডিজিট আছে স্যার? 3টে। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার বা সিগনিফিক্যান্ট ডিজিট আমি বলবো 3। নিচেরটা বলো। 4 হবে। ফার্স্ট রুল এটা। 1 2 3 4 সিগনিফিক্যান্ট, অল নন জিরো সিগনিফিক্যান্ট। রুলটা পড়, শোন শোন ঠান্ডা মাথায়। অল জিরোস বিটুইন টু নন জিরো, দুটো নন জিরোর মাঝের জিরো, দুটো নন জিরোর মাঝের জিরো সিগনিফিক্যান্ট, কাউন্টে আসবে। যেমন এটা দুটো জিরো নন জিরোর মাঝে আছে, 2 আর 3 এর মাঝে, কাউন্টে আসবে, আর সিগনিফিক্যান্ট বলা আছে। তাহলে এখানে 5, সিগনিফিক্যান্ট ফিগার 5। এখানেও 5 নন জিরোর মাঝে আছে, নিচে বল 6 হবে। এই জিরো দুটো নন জিরোর মাঝে, এও নন জিরোর মাঝে, তাহলে 6 সিগনিফিক্যান্ট ফিগার 6। মানে এই ক্যালকুলেশনে আসছি, সব বলবো, ধৈর্য ধৈর্য। তাহলে যে ইনস্ট্রুমেন্টটা মেজার করেছি তার কাছে এই পয়েন্টের পরে 3 ঘরও খুব গুরুত্বপূর্ণ, আগের 3টে ঘরও খুব গুরুত্বপূর্ণ। একটু 19-20 হবে, ক্যালকুলেশন পাল্টে যাবে। এগুলো মাথায়। Rule number 2, trailing zeros in a whole number with no decimal shown are not significant। যদি ডেসিমেল না দেওয়া থাকে, ট্রেলিং জিরো মানে শেষের জিরো, দুটো কথা আসবে, ট্রেলিং লিডিং। ট্রেলিং লিডিং, ট্রেলিং মানে শেষে, লিড মানে অবভিয়াসলি সামনে। যদি ডেসিমেল শো না করে তাহলে কিন্তু সিগনিফিক্যান্ট নয়। যেমন তোর লেখা আছে 540, এটা কিন্তু টু সিগনিফিক্যান্ট। কিন্তু যদি ট্রেলিং জিরো ডেসিমেল দেওয়া থাকে তাহলে সিগনিফিক্যান্ট হয়ে যাবে। ডেসিমেল দেওয়া থাকলে সিগনিফিক্যান্ট হয়ে যাবে, খেয়াল কর। যদি এরকম লেখা থাকে 540 ডট, ডেসিমেল দেওয়া আছে, তাহলে কিন্তু সিগনিফিকেন্সি 3 হয়ে যাবে। ডেসিমেল পড়লো মানে ইনস্ট্রুমেন্ট 3 থেকেই মাপতে পারছে। এটা ডেসিমেল পড়েনি, তার মানে এই জিরোটার প্রায়োরিটি নেই। এটাকে 54 × 10⁻1 ভাবা যায়, জিরোটার প্রায়োরিটি নেই। তাহলে ডেসিমেল থাকলো মানে প্রায়োরিটি আছে। আরো একটা এক্সাম্পল নে, সাপোজ ধরে 648,600 আছে, বল সিগনিফিকেন্সি কত? 4। 4 সেম জিনিস এখানে 648,600 জাস্ট ডট আছে। যে ইনস্ট্রুমেন্টে মেজার করেছি সে এরকম দিয়ে ডট বসিয়েছে, মানে 6। ইনস্ট্রুমেন্ট বলছে তুমি জিরোটাকে নাও, তুমি নাও না, তোমার ক্যালকুলেশন ভুল হবে। ইনস্ট্রুমেন্ট বলছে পয়েন্ট দেওয়া আছে মানে এটাকে নিতে হবে, সিম্পল। নেক্সট রুল, ট্রেলিং জিরোস রাইট টু দ্য ডেসিমেল আর সিগনিফিক্যান্ট। শেষের জিরো ডেসিমেলের ডান দিকে সিগনিফিক্যান্ট। রুলস মুখস্থ করার দরকার নেই, রুলস আসে না, এক্সাম্পল গুলো আসবে। দেখ কি বলছে, দেখ যা বলছে আমি সামারাইজ করে দিচ্ছি। 92.00, দেখ শেষের জিরো ডেসিমেলের কোন দিকে? রাইট সাইডে, সিগনিফিক্যান্ট মানে সিগনিফিক্যান্ট ফিগার এখানে হবে 4। আর একটা এক্সাম্পল নে, 98,645.000 সিগনিফিক্যান্ট কত? 8। গুড পয়েন্ট। ডেসিমেলের পরে ট্রেলিং জিরো এট দ্য রাইট অফ ডেসিমেল, ডেসিমেলের রাইট সাইডের শেষের জিরো কাউন্ট হবে। কিন্তু বাবু আমি যদি বলি 98,645,000 বলতো কত? 5। এগুলো কাউন্টে হবে না কারণ ডেসিমেল বসেনি, এটা কাউন্টে হবে না কারণ ডেসিমেল বসেনি। 5 যদি এরকম থাকে 98,645,000 ডট, বল কত? একটু আগেই শেখানো হলো, এটাও 8 হবে। ডেসিমেল বসে গেছে মানে এগুলো কাউন্টে আসবে।
অঙ্কের দেখ, এটা ফিজিক্স কেমিস্ট্রিতেও পাবি যদি পড়ায়, তো আমি পড়াবো তোদের কেমিস্ট্রিতে। কেন কেমিস্ট্রি ফিজিক্স কেন এইভাবে নাম্বার নেওয়া সিলেক্ট করেছে বাবু? ওদের এক্সপেরিমেন্ট করতে হয়, ওদের ক্যালকুলেশন করতে হয়, ল্যাবে বসে খাটতে হয়। ম্যাথসের অ্যাসপেক্টটা কি? শুধু ফর্মুলা দিয়ে ভ্যালু বের করো। ম্যাথসে এক্সপেরিমেন্টের জায়গা নেই, ইনস্ট্রুমেন্ট মেজারমেন্ট নেই, কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সে ইনস্ট্রুমেন্ট মেজারমেন্ট মাস্ট। তাহলে ওদেরকে আগে থেকে ফিক্স করে নিতে হবে কত ডিজিট পর্যন্ত নেবু। বুঝলো মাদায়? ওই জন্য ম্যাথসের সাথে নিয়ম আলাদা, গোলালে হবে না। ম্যাথস বলবে এইখানে কটা ডিজিট, এইখানে ম্যাথস কটা বলবে 8টা ডিজিট, ফিজিক্স বলবে 5টা সিগনিফিকেন্ট ডিজিট, কেমিস্ট্রি বলে 5টা, কারণ ওদের কাছে মেজারমেন্টটা ইম্পর্টেন্ট। এই যে 3টে শূন্যকে না ওরা 10 এর পাওয়ারে নিয়ে নেবে। মেজারমেন্ট, যেখানেই মেজারমেন্ট থাকবে, যেখানেই মাপার একটা ব্যাপার থাকবে, সেখানে সিগনিফিকেন্ট ফিগার এর রুলস ফলো করে মাপতে হবে, ম্যাথসের ট্র্যাডিশনাল নিয়মে হবে না। समझा? एग्जैक्टली। फटाफट all zeros to the right of decimal but to the left of a non-zero are not significant। अच्छा, শর্টকাটে লিডিং জিরো আর নট সিগনিফিকেন্ট, মানে শুরুর জিরোর কোনো প্রায়োরিটি নেই, তাই 0.000 এই 3টে জিরোর কোনো প্রায়োরিটি নেই, সিগনিফিকেন্সি 3। 0.462 এটার সিগনিফিকেন্সি 3। 0.0462 এর সিগনিফিকেন্সি 3। 0.0000462 এরও সিগনিফিকেন্সি 3। ম্যাথস বলবে এইগুলো নাও, প্লিজ বলবে না আমি পয়েন্ট হাটিয়ে 10 এর পাওয়ারে নিয়ে নেবো। কেমিস্ট্রিও তাই বলবে, পয়েন্ট না থাকলে তো সেই ফার্স্ট রুলেই চলে গেল, পয়েন্ট না থাকলে তো প্রশ্নই নেই, এমনি কাউন্টে আসবে না। কথাটা বুঝলে? সামনের দিকে যদি জিরো থাকে তার কোনো প্রায়োরিটি নেই, ওখানে বললো না জিরোকে নন জিরোর মাঝে থাকতে হবে। শুরুর দিকের জিরোকে আমি যদি এরকম করে দিই 1.00462, ব্যাস এই দুটো জিরো নন জিরোর মাঝে পড়ে গেছে, সিগনিফিকেন্সি 6 হয়ে যাবে। দেখ হলো? সিগনিফিকেন্ট ফিগার ডাজ নট ডিপেন্ড অন সিস্টেম অফ ইউনিটস, মানে তুই মিটার থেকে সেন্টিমিটারে গেলি, কিলোমিটারে গেলি, এই হেনাতেনা করলি, সিগনিফিকেন্সি যেন না পাল্টায়। ঠিক আছে? ঠিক আছে, দেখ সেম হবে, দেখ ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করলাম, সিগনিফিকেন্সি পাল্টালো, এর তো জিরো গুলো আসবে না, আগের রুল। তাহলে যদি ইউনিট সিস্টেম চেঞ্জ করিস, মানে মিটার সেন্টিমিটার, মানে সিজিএস থেকে এসআই থেকে এফপিএস, সিগনিফিকেন্সি পাল্টায় না। বুঝলা? সাইন্টিফিক নোটেশন যদি ইউজ করিস 10 এর পাওয়ারে, তাহলে কিন্তু সিগনিফিকেন্সি চেঞ্জ হবে না। এই যে 10 এর পাওয়ার অফ 10, এটা সিগনিফিকেন্সি কত? 2। গুড, না 2 ঠিক বলেছিস, আমি জানতাম যে 2 বলেছি, মানে মন দিয়ে শুনছিস। দেখ শোন এবার, আচ্ছা পরপর দেখিয়ে দিই, বলতে সুবিধা হবে। এই না, দেখ এটা ভালো জিনিস শিখে রাখ, ঠিক আছে, হেভি মজা লাগবে। 4200 যদি শুধু লেখা থাকে তাহলে এর সিগনিফিকেন্সি 2, রুলসই ছিল একটু আগে। কিন্তু যদি 4200 মিটার দিয়ে দেয়, সিগনিফিকেন্সি কিন্তু 4 হয়ে যাবে। ইউনিট বসিয়ে দিলে, ইউনিট চলে আসলে বুঝতে হবে যে ইনস্ট্রুমেন্টটা মেজার করেছে সে 4 থেকেই নিতে বলেছে, এইটা কোনো হাওয়ায় একটা সংখ্যা। আরেকবার বলি, ইউনিট যদি চলে আসে তখন আবার এই জিরো, শেষের জিরো গুলো প্রায়োরিটি পাবে। তার মানে তোর আছে 628000, সিগনিফিকেন্সি কত? 3। আর এটা হাওয়ায় একটা সংখ্যা, হাওয়ায় ডিজিট, কিন্তু 628000 সেকেন্ড, সিগনিফিকেন্সি 6। ইউনিট আছে মানেটা কি? যে ইনস্ট্রুমেন্ট মেজার করেছে সে 6টাই মেজার করেছে। সেকেন্ড বলছি মানে কি? সেকেন্ড যে মাপে সেই ইনস্ট্রুমেন্টে মাপা হয়েছে, মেপে এটা পেয়েছি, তাহলে 6। ইউনিট দেয়া মানে শেষের জিরো গুলো কাউন্টে আসবে।
বুঝতে পারলি? ইউনিট ছাড়া কিন্তু কাউন্টে আসে না, যার জন্য এখানে 4 হয়েছে। মিটার আছে না? মিটার আছে না? একদম ইনস্ট্রুমেন্ট মাপছে ভাই, ও মাপছে মানে তো সিগনিফিকেন্সি নিয়েই মাপবে, ও অ্যাকিউরেট রেজাল্ট দেবে না। এটা 4 তাহলে ক্লিয়ার হলো। আচ্ছা, সাইন্টিফিক নোটেশন দেখ, মিটার থেকে সেন্টিমিটার করলাম, 10⁻² হয় তো, পয়েন্টটা এখানে নিয়ে আসলাম, দেখ 4200, এ তো সিগনিফিকেন্সি আপনি 4 হবে, পয়েন্টের পরে জিরোর প্রায়োরিটি আছে। আচ্ছা, এটাকে এইভাবে লিখতে পারিস, কি হলো দেখ, ওপর সাথে ম্যাচ করা মিলছে কিনা দেখ। এই তো সাইন্টিফিক নোটেশন কই কেটে গেল, সাইন্টিফিক নোটেশন যেন সিগনিফিকেন্সি না পাল্টায়। ও বলছে 42 ইন্টু 10⁻² মিটার লিখবো, বাবু এর সিগনিফিকেন্সি কিন্তু 2 হয়ে যাবে। সাইন্টিফিক নোটেশন যা করো, কুছ ভি করো, সিগনিফিকেন্সি যেন না পাল্টায়। তাহলে 4 সিগনিফিকেন্সি রাখার জন্য এই কাজটা করা হয়েছে। দেখবি বইয়েতে অ্যান্সার এই ফরম্যাটে থাকে, পয়েন্টের পরে একটা ডিজিট বা দুটো ডিজিট দেয়, তারপরে যাবতীয় পয়েন্টের পরে দেয়। কেন দেয় ওরা? এত বড় সংখ্যা লিখতে পারতো, বরঞ্চ খাটনি কম হবে, 10 এর পাওয়ার দেওয়া বেশি চাপের ওয়ার্ডে। এমনি লিখেই তো সিগনিফিকেন্সি পয়েন্টের পরে দেখবি, প্রথমে দেখবি একটা ডিজিট বা দুটো ডিজিট দেয় না, তারপরে পয়েন্ট দিয়ে বাকিটা দেয়, 10 এর পাওয়ার দিয়ে দেয়। কেন? যাতে সিগনিফিকেন্সি না পাল্টায়। এর সিগনিফিকেন্সি 4 মেনটেন আছে, এর তো অবশ্যই 4, ডেসিমেল পড়ে গেছে না, অবশ্যই 4 হলো। আচ্ছা, এক্সাক্ট নাম্বার যদি হয় তার ইনফাইনাইট সিগনিফিকেন্সি ভাবতে পারিস। মানে স্যার তোর কটা চোখ, এক্সাক্ট নাম্বার, তাহলে এর সিগনিফিকেন্সি 2.0 লিখতে পারিস, সিগনিফিকেন্সি 2, 2.00, 2.000, 2.000, ইনফাইনাইট সিগনিফিকেন্সি নেওয়া যায় এক্সাক্ট নাম্বার যেগুলো, বুঝতে পারলি? ডায়ামিটার ইকুয়ালস টু 2 ইনটু রেডিয়াস, 2টা কি এক্সাক্ট নাম্বার। এক্সাক্ট নাম্বার তো ভাই সবাই জানো না, যেটা আলাদাভাবে ক্যালকুলেশন করে পাওয়ার নেই, তার সিগনিফিকেন্সি অনেক নেওয়া যায়, ইনফাইনাইট নেওয়া যায়। ওই জন্য এক্সাক্ট নাম্বার যদি হয়, পিওর নাম্বার যদি হয়, ওর সিগনিফিকেন্সি নিয়ে আমরা ভাবি না, আমরা ওয়ারিড হই না। দ্যাট আর ডেফিনেশনস, যারা ডেফিনেশন থেকে এসছে, ফটাফট 1 মিটার, ভাই 1 মিটার তোর কাছেও যে আমার কাছেও তাই, 1.0 লিখতে পারিস, 1.0, 1.0 লিখতে পারিস। সিগনিফিকেন্সি অনেকগুলো কাউন্ট হবে, দেখ পয়েন্টের পরে 0 কাউন্ট হয়। এক্সাক্ট নাম্বার, এক্সাক্ট 1 মিটার যতটা ভাই সবার কাছেই ততটা, কিন্তু তুই একটা রড মেজার করলি 19-20 মাপা হতে পারে, তখন সিগনিফিকেন্সি বলবো। ইনফাইনাইট সিগনিফিকেন্সি কার হবে? যারা এক্সাক্ট, যারা সংজ্ঞা, যারা ডেফিনেশন, যারা ফিক্সড। ক্লিয়ার? লাস্ট রুল জিরোস, এই তো একটু আগে বললাম, মেজারমেন্ট থেকে আসলে সিগনিফিকেন্সি কাউন্ট হবে, সিম্পল। মেজারমেন্ট থেকে আসলে সিগনিফিকেন্সি কাউন্ট হবে। 3560 তুই বলবি স্যার 3 হবে, আচ্ছা মিটার আছে, মিটার, তাই লেখা আছে দেখো 4 সিগনিফিকেন্ট, 3560 মিটার, 4 সিগনিফিকেন্স। কিন্তু শুধু যদি 3560 থাকে, সিগনিফিকেন্সি 3, 4598200, সিগনিফিকেন্সি 5, তাই তো? 4598200 সেকেন্ড, সিগনিফিকেন্সি 7 হয়ে যাবে, সিম্পল। এই 10টা রুল এনাফ। চল ফটাফট যাই, এগুলো তাহলে নোটসে লিখে নিস। হ্যাঁ, এইগুলো তো নোটসে পাবি না, না আজকে তো নোটস দেবো বলেছিলাম না। ও নাইস, আর কি চাই ভাই জীবনে, সেরা ব্যাপার। চলো 5 কি আছে? ডিভিশন কোয়েশ্চেন, সিগনিফিকেন্সি, রাউন্ড অফ, তারপর এরর অ্যানালাইসিস, যার থেকে প্রতি বছর একটা না একটা কোয়েশ্চেন থাকে। এবার তাহলে হোমওয়ার্কে দিই, তাই করবে কি রে? 5টা সিগনিফিকেন্সি বের করবে, রাফ কাজে করবি, হ্যাঁ, নোটসে ডাইরেক্ট করিস না।
তাহলে ভুল গেলে কারেকশন করতে পারবি। রাউন্ড অফ, তাহলে তো ছোটবেলা থেকে শিখে আসছি 5-এর বেশি হলে 1 যোগ করব, 5-এর কম হলে নো চেঞ্জ। ওটা বেকার নিয়ম জানো, বেকার বলবো না, বেকার বলে বলবো, ওটা সব থেকে লো লেভেল নিয়ম জানো। আরো আছে 5টা রুল আছে, রাউন্ড অফে টোটাল 5খানা রুল আছে, তোমরা 2খানা রুল জানো। কোয়েশ্চেন লাস্টের 3খানা থেকে আসবে যেটা জানো না। यस ऐसा ही होता है। ডেফিনেশন আছে পড়ে নিস, ঠিক আছে? ইম্পর্টেন্স কোথায় কি কাজে লাগে এটা একটা গো থ্রু করে নিস। চল আমি এগোই। ফার্স্টে কি বাবা, 1 মিনিট, এটা আমরা ওই ব্যাচে করিয়েছিলাম, করা আছে, খারাপ নেই, করা থাকলেও অসুবিধা নেই, একটাই করা আছে। না ঠিক আছে, এটা একটা করা আছে, হয়ে যাবে। দেখ ফার্স্টে রুলস কি বলছে, দেখ প্রথমে রুলসটা পড় উপরে। if the digit to be dropped is less than 5, যদি 5-এর থেকে কম ড্রপ করি তাহলে প্রিসিডিং ডিজিট, আগের ডিজিট চেঞ্জ হয় না। তাই তো আমরাও জানি 5-এর থেকে কম ড্রপ করলে চেঞ্জ হয় না। আচ্ছা, এখানে ড্রপ করা হবে কিন্তু সিগনিফিকেন্সির বেসিসে, এখানে ড্রপ করা হবে কিন্তু সিগনিফিকেন্সির বেসিসে, বুঝলি? দেখ ভালো করে, 25.24 তিনটে সিগনিফিকেন্ট রাখতে বলেছে, মানে বাবু 4কে ড্রপ করবো, কি রে 4 5-এর থেকে কম না বেশি? কম, তাহলে কি বলেছে, লেস দ্যান 5 হলে প্রিসিডিং ডিজিট রিমেন আনচেঞ্জ, 25.2, কারেক্ট স্যার। পরেরটা দেখ 5 অবধি রাখবো, তাহলে 1 2 3 4 5, 3কে ড্রপ করবো, আচ্ছা থেকে কম, তাহলে আগে যা আছে সেম থাকবে, ইয়েস স্যার কারেক্ট। আরটা দেখ 4 অবধি রাখবো ভাই, 4 1 2 3 4, তাহলে 1কে ড্রপ করবো, আচ্ছা থেকে কম, এটা থাকবে आंसर। সিগনিফিকেন্সি মেইনটেইন করবে কিন্তু 4 করতে বলছে, 4 রাখবি। এটা দেখ 3টে রাখবি, তাহলে 1 2 3, 3টাকে ড্রপ করবি, তাই তো? আচ্ছা থেকে কম, তাহলে 2 4 8ই হবে। অনেকে কি করে এইটাকে না শুধু 2 4 8 লিখে দেয়, যদি এরকম লেখে তাকে কি বলবি, বাবু তুমি গাধা বা গাধি টু দি পাওয়ার ইনফিনিটি। কেন স্যার? আরে ভাই 2,48,000কে রাউন্ড অফ করলে 248, কারো কাছ থেকে 2,48,000 ধানের আগে 248 ফেরত দিচ্ছিস, এমন জায়গায় মারবে না, বুঝতে পারবি। জিরো দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ইয়েস। এবার দেখ তুই বলবি স্যার অ্যাডজাস্ট করলাম সিগনিফিকেন্সি পাল্টাবে না, না চেক কর, 3টে আছে, 3টে সিগনিফিকেন্সি মেনটেন হচ্ছে, কথাটা বোঝা গেল? এটাকে দাঁড়াই, আমি তো রাউন্ড অফ করছি না, রাউন্ড অফ মানে ওর কাছাকাছি আমি নিয়ে যাচ্ছি, তাহলে 3টে সিগনিফিকেন্সি রাখতে বলেছে, তাহলে এই 3কে ড্রপ করব, একে ড্রপ করে মানে সবই ড্রপ হবে, 248 থাকবে, কিন্তু এটা তো 2,48,000 না, কাছাকাছি রাখতে হবে না, তো এদেরকে 0 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে 248 কখনো হতে পারে? समझा? নিচটা দেখ, নিচের দুটো নিজে দেখে বল, তো ওটাই ডেসক্রাইব করা আছে। 3টে সিগনিফিকেন্সি রাখবো, তাহলে 3টাকে ড্রপ করবো, যদি অ্যাডজাস্ট করেছি নিচটা দেখ, দুটো সিগনিফিকেন্সি রাখবো, দুটো 3টা ড্রপ করবো মানে সবই ড্রপ হবে, তাহলে 5 4 3টে 0, দুটো সিগনিফিকেন্সিও থাকলো, রাউন্ড অফও হলো, ঠিক আছে? রড দেখা, কলা বেচা সব হলো। নেক্সট ওয়ান, উপরটা দেখ ইজি, 5-এর থেকে বেশি হলে দে 1 যোগ করে, 25.79 3টে, মানে 9কে ড্রপ করবো, 5-এর বেশি দে 1 যোগ করে, 3টে অবধি রাখবো, 6কে ড্রপ করবো দে 1 যোগ করে, 487 রাখলেও 3টে সিগনিফিকেন্ট, 487 ডট রাখলেও 3টে সিগনিফিকেন্ট, ডট জিরো দিলেই 4টে হয়ে যাবে পুরো, তুই এখানে 0 বসাবি, সারা তোর খাতায় 0 বসিয়ে দেবে, পুরো নিউটনস থার্ড ল হয়ে যাবে। চল না চিল, এটা দেখ যেটা আমি করেছি, দেখ ঠিক আছে কিনা বলবি। ভুল আছে, 55 হবে, 550 না, নয়টা তো 5-এর থেকে বেশি হয়, 550 ঠিকই বলেছে, মাই মিস্টেক। তাহলে এখানে দুটো রাখতে বলেছে, তাহলে আমি কাকে ড্রপ করব, 9কে ড্রপ করবো, 5-এর বেশি, হ্যাঁ ইয়াস ঠিক বলেছে।
তাহলে 550 হবে। হ্যাঁ তাই তো বলছি, দেখ প্রিসিডিং ডিজিট, প্রিসিডিং আগেরটা 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 পয়েন্ট পয়েন্ট দেখবেন, আগেরটা চেঞ্জ হবে, আগেরটা এক বেড়ে যাবে, তাই তো 550 হবে। সাব্বাস। কয়টা পর? এই 3 থেকে আসল শুরু হলো। যদি 5কেই ড্রপ করি তাহলে তো সেখানে হচ্ছে 5-এর কম 5-এর বেশি। পাঁচকে ড্রপ করে তাও চেঞ্জ এই নিয়মগুলো ইম্পর্টেন্ট। ইফ দ্য ডিজিট টু বি ড্রপ ইজ 5, শোন ভালো করে, ফলোড বাই নন জিরো। আচ্ছা নন জিরো আছে, তাহলে প্রিসিডিং ডিজিট 1 বাড়াবো। দেখ 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 দেখ, দুটো এসডি করব বাবু, দুটো, তার মানে 5কে ড্রপ করব। প্রিসিডিং ডিজিট, সরি মানে কি বলে, ফলোড বাই নন জিরো, পরে কি আছে 9, নন জিরো, নন জিরো, তাহলে আগেরটা 1 বাড়িয়ে দে 33। সব আসবে, ধৈর্য ধৈর্য, রৌস বাবু রৌস, পেশেন্স। সব প্রশ্নের উত্তর নেক্সট স্লাইডেই থাকবে। এটা কি ক্লিয়ার হলো? পরেরটা 3টে অবধি রাখতে বলেছে বাবু, 3টে মানে 5কে ড্রপ করব, তারপরে নন জিরো, নন জিরো, তাহলে আগেরটা 1 বেড়ে যাবে, তাহলে 322 হবে। কিন্তু 3টে তো, 3টে সিগনিফিকেন্সই রাখবি, কিন্তু 3200-র কাছাকাছি মেনটেন করতে হবে। 0 দিয়ে অ্যাডজাস্ট করলাম, এখানে সিগনিফিকেন্সই দেখ 3টে। এটা দেখ 5টা রাখবো, তাহলে 1 2 3 4 5, তাহলে এই 5কে ড্রপ করবো, ফলোড বাই নন জিরো, তাহলে আগেরটা 1 বেড়ে যাবে। হ্যাঁ সিগনিফিকেন্সই মেনটেন। ঠিক আছে দিদা? 4, এটাও স্টার্ট দিলাম। 4 5 ইম্পর্টেন্ট রুল। ডিজিট টু বি ড্রপড ইজ 5, আবার একই জিনিস। প্রিসিডিং ডিজিট লেফট আনচেঞ্জ ইফ ইট ইজ ইভেন, যাকে ড্রপ করব সে 5 5। কি হবে? প্রিসিডিং ডিজিট, আগের ডিজিট চেঞ্জ হবে না যদি সে ইভেন হয়। কিরকম স্যার? লাইক দিস হলো, বললাম তার আগের ডিজিট কি আছে, ইভেন না অড? ইভেন আছে, তাহলে চেঞ্জ হবে না। এই 4 আর 5টা কার জন্য ভ্যালিড বলতো? শেষের 5-এর জন্য। আগেরটা ছিল মাঝের 5, এটা শেষের 5। 5 কোথায় আছে? মাঝে আছে না? লাস্টে দুটো হচ্ছে শেষে 5 থাকলে হবে। দেখ ধীরে ধীরে হয়ে যাবে, চাপ নেই। দেখ 4টে অবধি রাখবো, তাই তো? তাহলে এই শেষের 5কে ড্রপ করব, আগে কি আছে? ইভেন, ইভেন আনচেঞ্জ হবে, আনচেঞ্জ থাকবে, বুঝলি? আবার দেখ, আচ্ছা এখানে এটা দেখ, একটা এক্সাম্পল যদি নিই, 4526.595 25, এটাকে রাউন্ড অফ করব। 148 সিগনিফিকেন্ট ফিগার। বল কি লিখবো? 456.5952। গুড। এই 5টাকে ড্রপ করব, বুঝলি? এই 5কে ড্রপ করব, তাহলে তার আগে কি আছে? ইভেন নাম্বার আছে, তাহলে 4526.5952। ওকে, পরেরটা ডিজিট টু বি ড্রপড ইজ 5, প্রিসিডিং ডিজিট 1 বেড়ে যাবে যদি সে অড হয়, আগের উল্টোটা, সিম্পল। চেক কর, দেখ 3টে মানে 5কে ড্রপ করব, আগে কি আছে? 3, স্যার অড নাম্বার, বাড়িয়ে দে। 5 রাখবো, সরি 5 অবধি রাখবো, 5 ড্রপ করবো, 7 দে বাড়িয়ে। প্রিসিডিং ডিজিট কিন্তু আগের ডিজিটটা বাড়াবি, লোকে ভুল করে এটা বাড়িয়ে দেয়, আরে ভাই 5-এর পাশেরটা বাড়ানো, তাই তো হয় নিয়ম, পাশের জন বাড়ে, কেন মিছি দূরের জনকে হাত দিচ্ছিস? ক্লিয়ার হলো? রাউন্ড অফ হয়ে গেল, সিগনিফিকেন্ট হয়ে গেল। স্যার এবার ক্যালকুলেশন কি সবসময় ইউজ করব? দেখ কিছু কিছু ক্যালকুলেশনে যেমন ইউজ করতেই হয়, এটা করতে করতে শিখে যাবি, কিন্তু কয়েকটা ক্যালকুলেশনে যখন আমরা মোশন পড়বো,
কারেন্ট বাগেরা পড়বো, ওখানে বললে তবে ইউজ করবি, ভুলভাল ইউজ করতে গেলে কেসকে যাবে। বললাম কয়েকটা জায়গায় পুলিশে করতে করতেই বুঝতে পারবি, কারণ দেখবি যে এতে দেয়া রয়েছে, কোশ্চেনেই দেয়া রয়েছে যে লেন্থ এটা দিয়ে ব্যাকেটে লিখে দিয়েছে 2SF, তার মানে বুঝে যাবি তোকে করতে হবে। কয়েকটা কোশ্চেনে ইটসেলফ বলে দেবে যে আপ টু 3 সিগনিফিকেন্সি অবধি তুমি করো, যেখানে বলবে না দেখবি যতটা অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, চল। তবে যেখানে বলবে না, শোন টেকনিক আছে, অনেক সময় প্রবলেম হয় যে স্যার করে ফেলেছি, তার টেকনিক আছে, সেটা হচ্ছে পরেরটা, পরে যেটা বলছি সেটা তো একটা যোগ আছে, অনেকগুলো সংখ্যার যোগ আছে, তুই সিগনিফিকেন্সি মেনটেন করলি না বা ভুলে গেলি বা কিছু একটা হলো, এত রুলস বাগেরা, তার জন্য একটা এরিথমেটিক রুল আছে, ওটা মনে রাখতে পারলে হবে। দেখ, এরিথমেটিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে সেখানে কিভাবে সিগনিফিকেন্সি তুই নিয়ে আসবি, পার্ট 2। যদি যোগ বা বিয়োগ হয়, একটু ভালো করে দেখবি, এটা ঘাপলা আছে। যোগ বা বিয়োগ, যোগ বিয়োগে সেম রুল, প্রোডাক্ট ডিভিশনে সেম রুল, গুণ ভাগে সেম রুল। ঠিক আছে, যোগ বিয়োগ সেম রুল, গুণ ভাগ সেম রুল, কিন্তু দুটো রুলসই আলাদা, মানে রুল দুটো পড়বি কিন্তু দুটোই পুরো অন্য। ফার্স্টে পড়ে না একবার। অ্যাডিশন সাবট্রাকশনে তোকে দেখতে হবে নাম্বার উইথ মিনিমাম ডেসিমেল প্লেসেস, যাকে বলে লিস্ট অ্যাকিউরেট নাম্বার। আবার বলি, অ্যাডিশন সাবট্রাকশনে তোকে চেক করতে হবে সব থেকে লিস্ট অ্যাকিউরেট নাম্বার কত, মানে ডেসিমেলের পরে সব থেকে কার সংখ্যা কম আছে, মিনিমাম ডেসিমেল প্লেস। তোকে অ্যান্সার তার বেসিসে ঠিক করতে হবে, মানে এখানে সিগনিফিকেন্সির ওই ফ্লেভার হিউজ কাজ করছে না, এখানে কাজ করছে ডেসিমেলের পরে কার কম আছে, দুইটা। দেখ, অ্যাড করছিস, চারটে লেন্থ আছে, আগে দেখে নিবি ইউনিট সেম আছে কিনা, আছে, অ্যাড করছি, চারটে যে রয়েছে বাবু অ্যাড করলে এটা আসছে, চারটেকে অ্যাড করলে। ঠিক আছে, তুই আমাকে দেখে বল চারটের মধ্যে ডেসিমেলের পরে কম কার আছে, আবার দেখ, decimal পরে কম 6 ওই কম নয়, ডেসিমেলের পরে কম সংখ্যা, ভ্যালু না নাম্বার, ডেসিমেলের পরে কম নাম্বার কার আছে, ফার্স্টেরটা ডেসিমেলের পরে একটা আছে, আচ্ছা মানে ভ্যালু নয়, হ্যাঁ ভ্যালু না, কতগুলো এটা আছে 27.8, ডেসিমেলের পরে একটা ডিজিট, ডেসিমেলের পরে তিনটে, ডেসিমেলের পরে দুটো, ডেসিমেলের পরে তিনটে। বুঝতে পারলি কি বলছে, মিনিমাম ডেসিমেল প্লেস, লিস্ট অ্যাকিউরেট, মানে ডেসিমেলের পরে কম ডিজিট আছে কার, তুই ভ্যালু চেক করিস না, ভ্যালু না, ডেসিমেলের পরে একটা, ডেসিমেলের পরে তিনটে, দুটো, তিনটে, তাহলে কার কম, ফার্স্টেরটা। তাহলে অ্যানসারে বাবু ফার্স্টেরটা তো এর সিগনিফিকেন্সি কত, 3, ডেসিমেলের পরে এক ঘর, তোকে অ্যানসারে ডেসিমেলের পরে এক ঘরে রিপোর্ট করতে হবে, ডেসিমেলের পরে এক ঘর রিপোর্ট করবি, 6 কে ড্রপ করবি 5 এর বেশি, তাহলে আগেরটা এক বেড়ে যাবে, 32.8 অ্যান্সার। খেলাটা বোঝ। চারটেকে অ্যাড করলাম, ডেসিমেলের পরে কম কে আছে স্যার 0.8, একটা আছে না, একটা, তাহলে অ্যান্সারে ডেসিমেলের পরে তোকে এক ঘর রাখতে হবে, মানে 6 কে ড্রপ করতে হবে, 5 এর বেশি, 7 হয়ে যাবে 8, এটা অ্যান্সার রিপোর্ট করতে হবে। এটা অ্যাডিশন সাবট্রাকশনে অঙ্ক প্রচুর আছে, চিন্তা করিস না। মাল্টিপ্লিকেশন ডিভিশন, অ্যাডিশন সাবট্রাকশনে ডেসিমেল প্লেস ম্যাটার করে, ডিভিশন মাল্টিপ্লিকেশনে সিগনিফিকেন্সি ম্যাটার করে। কিরকম, the product or quotient will have that minimum number of significant,
যাদেরকে মাল্টিপ্লাই করছিস বা যাদেরকে ডিভিশন করছিস তার মধ্যে তুই দেখবি কার সিগনিফিকেন্সি কম। সিগনিফিকেন্সি এখানে কিন্তু ডেসিমেল নয়, মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, এখানে ডেসিমেল নয়, এখানে সিগনিফিকেন্সি। যার সিগনিফিকেন্সি কম তার বেসিসে অ্যান্সার রিপোর্ট হবে। এক্সাম্পল, লেন্থ আছে, ব্রেথ আছে। আগে বলতো লেন্থের সিগনিফিকেন্সি কত? 2। সাবাস। ব্রেথের লিস্ট কোনটা? তাহলে অ্যান্সার কি হবে? দুটো সিগনিফিকেন্সির বেসিসে রিপোর্ট করবো। পর আন্ডারলাইন কটা পর। যে মিনিমাম তার বেসিসে অ্যান্সারটা রিপোর্ট করব। যে যার সিগনিফিকেন্সি কম তার বেসিসে বল অ্যান্সার রিপোর্ট করব। আচ্ছা, এরিয়া বের করতে বলে নিশ্চয়ই। লিস্ট অ্যাকুরেট ইজ লেন্থ 2 SF আছে, এই এরিয়া বের করলাম এতগুলো, তার কতগুলো এসছে দেখ সিগনিফিকেন্স এখানে 6টা। অ্যান্সার কি করব? দুটো সিগনিফিকেন্সির বেসিসে রিপোর্ট করব। 4কে রাউন্ড অফ করতে হবে, 4কে ড্রপ করব, 5-এর কম, তাহলে 1 3 বাবু পয়েন্ট দিয়ে যদি তো সিগনিফিকেন্স চলে আসবে, শুধু 1 3 গুড, শুধু 1 3 বা 1 3 ডট। এটা ম্যাক্সিমাম বইতে লেখে না, কারণ হয়তো স্টুডেন্ট ভাবে যে হয়তো টিচার লিখতে ভুলে গেছে, জিরো বসিয়ে দিই হাসতে হাসতে, ওই জন্য এটা ম্যাক্সিমাম রাইটার লেখেন না, বাট মাথায় রাখতে হয় এরকম লেখা যায়। ক্লিয়ার? আর এক্সাম্পল দেখ, এটা নিজে বোঝ। ডায়ামিটার দিয়েছে 2.40, তিনটে সিগনিফিকেন্সি আছে। সার্কিউমফারেন্স বের করব, ডায়ামিটারকে পাই দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়, পাই ইনটু ডি, পাই ইনটু ডি 2 পাই আর, 2 আর মানে ডি, তাহলে পাই ইনটু ডি করলাম, এটা কিছু একটা আসছে। সিগনিফিকেন্সি 3 আছে, 3-এর বেসিসে রিপোর্ট করলাম, তাই তো? 9কে ড্রপ করলাম, বেশি 4 হয়ে গেল, 9 ও 9 তো 5-এর এমনিই বেশি। অড কখন চেক করবি? যখন 5কে ড্রপ করবি, 5কে ড্রপ করবি, ঠিক আছে? 5কে ড্রপ করলে তো 9 ভাই, এমনি 5-এর বেশি। এইখানে একটা প্রশ্ন করতে পারি, স্যার পাইয়ের তো অনেক সিগনিফিকেন্সি, একটু আগে চিল্লিয়ে বললাম এক্সাক্ট নাম্বারের সিগনিফিকেন্সি নেওয়া হয় না, পাই কোনো এক্সপেরিমেন্ট থেকে আসে না, পাই সবাই জানে, পাই নিজেই ডেফিনেশন 3.14 ডট 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 চলছে, মনে আছে? পাইয়ের সিগনিফিকেন্সি কেউ জানেই না, পাই ইনফিনিটি, ইয়েস 3.14 চলছে এখনো খোঁজ। তাহলে ও হচ্ছে একটা এক্সাক্ট নাম্বার হয়ে গেল 22/7, তাহলে ওর সিগনিফিকেন্সি কিন্তু রেজাল্টে বল আসবে না, ওর মতো থাক, ওর মতো থাক। ওটাই এক্সেপশন, যেটা আমি পিওর নাম্বার নিয়ে বললাম। ফাটাফাট দেখে নে, দুটো এক্সাম্পল আছে, নিজে বুঝে নিজে দেখ। আনলিমিটেড অ্যাকিউরেসি মানে ইনফাইনাইট সিগনিফিকেন্সি, তাই তো? সিগনিফিকেন্ট ফিগার ইনফাইনাইট, দেখ ভালো করে দেখে নে তাড়াতাড়ি 30 সেকেন্ডের মধ্যে। পুরো একদম তোদের ল্যাঙ্গুয়েজে লিখে দেওয়া আছে, দেখ প্রথমটা বোঝা গেল? হ্যাঁ, রেডিয়াস মানে কি? ডায়ামিটার বাই 2, তুই বলবি স্যার 2 এর সিগনিফিকেন্ট 1, তাহলে অ্যানসারকে রিপোর্ট করুন 1 এ। আরে ভাই 2টা তো ফিক্সড এক্সাক্ট নাম্বার। আরে মসিজি এই 2টা, এর বেসিসে আমি অ্যানসার রিপোর্ট করতে পারবো না। দেখ দ্য নাম্বার 2 বিলো দিস ইজ আ পিওর নাম্বার, আনলিমিটেড অ্যাকিউরেসি, তাই লিখে দিয়েছি। দেখ
we can't convert answer with respect to that 2 এর বেসিসে অ্যান্সার করতে পারবো না, এটাই রাখতে হবে। উপরে 3 আছে না, এখানেও 3 রাখতে হবে সিগনিফিকেন্সি। হ্যাঁ 3ই রাখবো, এই 2 এর বেসিসে নেব, এটাই বলতে চাইছি। এটা দেখ 24 ঘন্টাকে মিনিটে চেয়েছে, 24 ইন্টু 7, হ্যাঁ স্যার 1440, হ্যাঁ স্যার, এটা এরকম করে লিখলাম। ঠিক, এই যে এইভাবে লিখলাম, এখানে আমি সিগনিফিকেন্সি কত করলাম, 4 বাবু 4। 10⁻³ সিগনিফিকেন্সি হয় না, সায়েন্টিফিক নোটেশনের সিগনিফিকেন্সি হয় না, তাহলে আমি সিগনিফিকেন্সি 4 করলাম। এবার তুই আর্গিউ করতে পারিস যে স্যার 24 আছে, তাহলে স্যার সিগনিফিকেন্সি 2 নিন। আচ্ছা 60 আছে, 60 কিন্তু মিনিট, হ্যাঁ 60 মিনিট মানে সিগনিফিকেন্সি 2। স্যার অ্যান্সার 2 সিগনিফিকেন্সি কেটে এখন 1.4 বুঝতে পারছিস? 24 এর 2 সিগনিফিকেন্সি, 60 এরও 2 না, 60 তো মিনিটে, 2 সিগনিফিকেন্সি না ভাই, 24 ঘন্টা মানে 24 ঘন্টা সবাই জানে। এই ক্যালকুলেশনটা কে করেছে? 24 ফিক্সড, 60 এই যে মিনিট 60 ফিক্সড, মানে এদের সিগনিফিকেন্সির বেসিসে অ্যান্সার লিখতে পারবি না, এক্সেপশনাল চেঞ্জ করতে পারে। যেটা ফিক্সড, যেটা ডেফিনেশন, কেন 24 ঘন্টা পাল্টে যাবে? তোর কাছে 25, আমার কাছে 24 না, 24 ঘন্টা 24ই হয়। তুই অ্যান্সারটাকে নিজের মতো সিগনিফিকেন্ট বসালি, ঠিক আছে, কিন্তু 24 ঘন্টার সিগনিফিকেন্সি বা 60 মিনিট, বাবু এটা ঘন্টা তো, আরে यार 24 ঘন্টা তো, 60টা কি 60 মিনিট বুঝে না, মানে 1 ঘন্টার বেসিসে 1 ঘন্টায় 60ই তো হয়, ওর বেসিসে কেন চেঞ্জ করবো? ও তো ফিক্সড এক্সাক্ট নাম্বার, ওর সিগনিফিকেন্সি ইনফাইনাইট। অ্যাকুরেসি অনেক। হাতে কটা পেন, সিগনিফিকেন্সি কত? মাথা আমার মুন্ডু, ইনফাইনাইট। তো ভাই আমি তো একই দেখতে পাচ্ছি, তুই একই দেখছিস, ইনফাইনাইট। 1.0, হ্যাঁ চলবে, 1.0 চলবে, 1.0 চলবে, ঠিক আছে, এটা কর দেখি, একটা কর, পরে এগুলো হোমওয়ার্ক দেবো, ফটাফট 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 খাতায় কর। 40 সেকেন্ড বেশি লাগা উচিত না। জব করে যোগ করতে বলেছে, যোগ করে রেজাল্টটাকে সিগনিফিকেন্সির বেসিসে বের করবে। নর্মাল, একদম নর্মাল পাতি যোগ, পয়েন্টের নিচে পয়েন্ট। হয়েছে, অ্যাডিশন করছিস, কিন্তু অ্যাডিশনে কিন্তু ডেসিমেল পয়েন্ট ম্যাটার করে। ফুল स्टॉप, चल चल, बुझो क्या बात है, शानदार। 7.01 plus 12.141 plus 0.0028 কত আসছে বললি? টোটাল কত আসছে? 19.3538 বলছে, কত এসছে? এটা এসছে। আচ্ছা এবার এই তিনটের মধ্যে এটা হচ্ছে নাম্বার উইথ লিস্ট ডেসিমাল প্লেস, তাই তো? তাহলে অ্যান্সার বলবি রেজাল্ট, কারেক্ট রেজাল্ট বলতে পারিস। কারেক্ট রেজাল্ট আমি যদি বলি 19.35,
অ্যাডিশন সাবট্রাকশনে ডেসিমেলের পরে মেনটেন করতে হয়, কেন গোলাচ্ছিস? ডেসিমেলের পরে 2 ঘর, তোকে অ্যান্সারে ডেসিমেলের পরে 2 ঘর রাখতে হবে। তাহলে 3 কে ড্রপ করব, 3 তো 5 এর কম, চাপ নেই, তাহলে 9.35। বুঝলে খোকা? তোমরা 5 কে ড্রপ করে দিয়েছো। হরে কৃষ্ণ। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ডেসিমেলের পরে 4 ঘর, খেয়াল রাখবি। ডেসিমেলের পরে এটা 4 ঘর কিন্তু। হলো? বিস্তর হোমওয়ার্ক দেওয়া যাক তাহলে। হোমওয়ার্ক না করলে মজা আসে, দুটো চারটে। ঠিক আছে চলো, ডিবিবি থাকবে, পেয়ে যাবে ওখানে। আচ্ছা, অ্যাকিউরেসি, প্রিসিশন, ছোট্ট জিনিস। ডেফিনেশন পড়ে নে ফটাফট। মানে কি বলছি? অ্যাকিউরেসি কি করছে? ক্লোজনেস অফ মেজারমেন্ট টু দ্য ট্রু ভ্যালু। কোন একটা মেজারমেন্ট আছে, তার কতটা কাছাকাছি মেজার করেছিস, তাকে বলা হয় অ্যাকিউরেসি। বল না অ্যাকিউরেট কাজ করেছে, মানে যেটা আসল হওয়ার কথা। সাপোজ কোনো একটা লেন্থ 5 মিটার আসার কথা, তুই 5 নিয়ে চলে এসেছিস, ভাই চরম অ্যাকিউরেট মেজারমেন্ট হয়েছে। প্রিসিশন কি? রেজলিউশন অর দ্য লিমিট। মানে স্যার ধরে নে তুই 5 বার মেজার করেছিস, প্রথমবার 5 মিটার লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ, প্রথমবার করেছিস 4.9, পরের বারে পুরো 5, পরের বারে 5.1, তারপরে বারে আবার 5, তারপরে বারে আবার 5। আমি বলবো তোর ক্যালকুলেশনে প্রিসিশন আছে, মানে অ্যাকচুয়াল ভ্যালুর আশেপাশে তোর ভ্যালু ঘোরাফেরা করছে। রেজলিউশন অর দ্য লিমিট টু দ্য হুইচ কোয়ান্টিটিজ, যেটা মেজার করছিস তার লিমিটের মধ্যে আছে, তার আশেপাশে আছে, তার ক্লোজনেসে আছে। কথাটা বুঝলি? এক্সাম্পল দিচ্ছি, চিন্তা করিস না। এক্সপেরিমেন্ট, ঠিক আছে চল এখানেই এক্সপেরিমেন্ট শিখিয়ে দিচ্ছি। একটা স্টুডেন্টকে বলা হয়েছে, তোর 3টে স্টুডেন্ট ধরে, 3 স্টুডেন্ট নিয়ে মাস অফ আ স্টোন মেজার করবে। স্টোনটার অ্যাকচুয়াল বা রিয়েল মাস কত দেখে নে। কবার মেজার করেছে? 3 বার মেজার করেছে। দেখবি তোদেরকেও ল্যাবে টিচার বলবেন যে 8 বার মেজার কর, 9 বার মেজার কর, সেটাই 3 বার মেজার করেছে। হ্যাঁ 3 বার মেজার করেছে। এ স্টুডেন্ট দেখে নে অ্যাভারেজ করেছে, বি, সি। বেশ, এবার আমরা দেখি কার অ্যাকিউরেসি আছে, কার প্রিসিশন আছে। টেবিলটা দেখে নে ভালো করে, আগে টেবিলটা দেখ, তাড়াহুড়ো দরকার নেই, টেবিলটা দেখ আগে। দেখে নিয়েছিস সবার মেজারমেন্ট ভ্যালু, অ্যাকচুয়াল কত এটা, ঠিক আছে। আমি অ্যাটলিস্ট এটা দেখতে পাচ্ছি যে সি অ্যাভারেজে পুরো মিলিয়ে দিয়েছে, বাকিরা ধাপে ফিরে আছে। এ হচ্ছে একদম পুরো ফোন ঘাটতে ঘাটতে মেজার করেছে তোদের মতো, ও তো কোশমিন দূরে আছে। বি তাও একটু কাছে আছে। ফার্স্ট কথা, স্টুডেন্ট এ দেখ ভ্যালুগুলো অ্যাকিউরেট কি হচ্ছে? বাকিদের তুলনায় অ্যাকিউরেট নয়, নট অ্যাকিউরেট। আচ্ছা প্রিসিশন কি হচ্ছে? বাকিদের তুলনায় না। বাকিরা যেখানে পয়েন্টের পরে, এই তো ভাই পয়েন্টের পরে মিলিয়ে দিয়েছে 3 ঘর। সি পয়েন্টের পরে 520 ম্যাচ করিয়ে দিয়েছে, ও তো ভাই অনেক দূরে আছে, ও তো ঘুমের ঘুরে এক্সপেরিমেন্ট করছিল। তাহলে ডেটা প্রিসাইজও নয়, অ্যাকিউরেটও নয়। বিটা দেখ, বি এর ভ্যালুগুলো বাবু কাছাকাছি কিনা দেখ। এই ভ্যালু কাছে, হ্যাঁ স্যার 0.001 এর ডিফারেন্স। এখানে ভ্যালু চেক কর, 0.01 এর ডিফারেন্স, তার তুলনায় এটা কাছে না, তার মানে প্রিসাইজ। কিন্তু রেজাল্ট কি ম্যাচ করছে? তাহলে অ্যাকিউরেট নয়, প্রিসাইজ বাট নট অ্যাকিউরেট। সি কি বলবো দেখ স্যার 0.01 গ্যাপ আছে, কোনো গ্যাপ নেই, চরম প্রিসাইজ, আর তো ম্যাচ করিয়ে দিয়েছে। তার মানে বল চলবে, এটাই সিম্পল। মিড লেভেলের থেকে কোশ্চেন দেয়, অ্যাজারশন, রিজনিং, ওরকম টেবিল বানিয়ে দেবে, এইগুলো অপশনে থাকবে, মেন্সে দেয় না, মেন্সের জন্য এটা খুব ইজি, মিড লেভেলে থাকবে এটা।
নেট বা ওয়েব জি, তার জন্য এটা ইম্পর্টেন্ট হতে পারে। মেন্সেও আসতে পারে, বাট নর্মাল এত সহজ দেয় না। আচ্ছা, তাহলে এ এর রেজলিউশন কত, মানে বাবু গ্যাপ কত দেখ, 0.01। বি আর সি এর গ্যাপ কত দেখ, 0.001। রেজলিউশন বলে বা লিমিট বলে, লিমিট অফ মেজারমেন্ট, কত থেকে কতর মধ্যে ঘোরাফেরা করেছে। ঠিক আছে, ওই জন্য দেখবি অনেক জায়গাতে, অনেক ইনস্ট্রুমেন্টে বা অনেক মেশিনের গায়ে লেখা থাকে যে সাপোজ কোনো বাল্বের গায়ে 2 ± 1 অ্যাম্পিয়ার, মানে এক বেশি এক কম হতে পারে। এটা হচ্ছে রেজলিউশন, মানে এর মেজারমেন্টে আমি ±01 অ্যাড করব বা মাইনাস করব। ক্লিয়ার, নাইস, কিছু নেই আর, হয়ে গেল। হ্যাঁ, ডাইমেনশন এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ছিল, এরর অ্যানালাইসিস ওটার থেকেও বেশি ইম্পর্টেন্ট। ভুলবার করা। ইয়েস, বুঝলি, জীবনে ভুল বের করতে পারিস কি না করতে পারিস জানি না, এক্সপেরিমেন্টে ভুল বের করা শিখে যাবি। ভালো করে দেখবি, কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট, কারণ যত কোয়েশ্চেন এসছে প্রত্যেক ইয়ারে একটা না একটা কোয়েশ্চেন আছে জয়েন্টে নিটে, এমনকি কোনো বছর তো দুটোও চলে এসছে, মানে 4 4 8 নাম্বার। আরে স্কুল এক্সামে অত দেয় না, স্কুল এক্সামে 2 মার্কসের কোয়েশ্চেন দেয়, ডাইমেনশনে 2 দেয়, হার্ডলি এখান থেকে হয়তো 1 মার্কসের দেয়, টোটাল মিলিয়ে অনেক সময় 2 মার্কসের দেয়। 3 থেকে 4 নম্বর মেরে কেটে দেয়, তাও দেয় না। কিন্তু ভাব, মেন্সে তো ওরকম ম্যাটার নেই, 4 4 8 নম্বর চলে এসছে, তো ভালো করে ফোকাস করবি। এটা এই লেকচারে হচ্ছে, সামনের লেকচারেও কন্টিনিউ হবে, এটা নিজে পড়ে দেখে নে। ঠিক আছে, কিছু মেজার করলি, অ্যাকচুয়াল ভ্যালুর থেকে কম পেলি, এটা মানে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। তবে মাথায় রাখবি, অনেক সময় বেশিও পেয়ে যেতে পারি, এটা ডিফারেন্স সাইন। অ্যাকচুয়ালি ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালুও হতে পারে, আবার মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু হতে পারে। দেখা গেলো কোনো সময় বেশি পেয়ে গেলি, 5 আসার কথা 5.1, 5 আসার কথা, লোকে নর্মালি কম মাপে, হ্যাঁ লোকে কম মাপে, এবার তুই ধরনের চরম নেশা করে এক্সপ্লেন করছিস, 5 আসার কথা 5.5 নিয়ে চলে এসছিস, আলাদাই, তুই তো আলাদাই জগৎ তাহলে। ওই জন্য বললাম তখন মেজার 5.5 মাইনাস 5 করতে হয়, নর্মালি লোকে কমই মাপে। কারণ স্কুল লেভেলের ইনস্ট্রুমেন্ট গুলো দেখবি, ওগুলো হচ্ছে সেই আকবরের ছেলে তার নাতি ওগুলো নিয়ে খেলতো, সেই লেভেলের ইনস্ট্রুমেন্ট, জং ধরে গেছে, তার কাজ করে না, সুইচ মারলে শক দেয়, বুঝতেই পারছিস, নর্মালি কম আসে। যদি তোর ট্যালেন্টের বসে কোনো সময় বেশি এসে যায়, তাহলে এইটা করে দিস, ঠিক আছে, নর্মালি কম আসে। চলো গেলাম, এই এত টাইপ অফ এরর হয়, মুখস্থ করার কোনো দরকার নেই, দেখে নে একবার। সিস্টেমেটিক এররটা যিনি বানিয়েছেন, তিনি পুরো তোদের কথা চিন্তা করে বানিয়েছেন। কনস্ট্যান্ট এরর মানে যেগুলো থাকবেই, ঠিক আছে, র্যান্ডম এরর খুঁজবি হতে পারে, তুই এক্সপেরিমেন্ট করছিস, হুট করে কারেন্ট অফ হয়ে গেল, কিছু করার নেই। লিস্ট কাউন্ট এরর, লিস্ট কাউন্টটা পরে বলবো। সিস্টেমেটিক এরর, ইনস্ট্রুমেন্টাল, ওই যে বললাম অতীত জীবনের সেই একদম পুরো মঙ্গল পান্ডের আমলের ইনস্ট্রুমেন্ট, পুরো নিয়ে কাজ করবি। প্র্যাকটিক্যাল করতে গেছিস, তুই জানিস না কি প্র্যাকটিক্যাল করবি, প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়েছে চলে গেছিস, পড়ে গেছিস নি, তুই জানিস না টেকনিক্যাল, ও আচ্ছা এটা কি করে, এটা দিয়ে তো ভুলভাল ভাববি, তাই না। এক্সটার্নাল কজেস, দেখবি ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, তারা হচ্ছে, তাদের আমি শ্রদ্ধার সাথে বলছি, তারা হচ্ছে একটা আইনস্টাইন। ঠিক আছে, তুই ল্যাব করতে যাবি, কি লাগবে নিজে নিয়ে নাও, তোর মনে হবে যে তুই গুরু প্রণাম, ঠিক আছে, স্যার ফ্যার কিছু না, তুই গুরু প্রণাম, ঠিক আছে। তুই সাপোজ ধরে নে কোনো হিটের এক্সপেরিমেন্ট করছিস, দেখবি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ও কি গরম, জানলা খুলে দিল, ঠান্ডা হাওয়া ফুরফুর করে ঢুকতে শুরু করলো, তুই করছিস হিটের এক্সপেরিমেন্ট, তো এক্সটার্নাল কজেস, এদের তোর কোনো হাত নেই। এটা তো সেরা, এটা তোদেরই জন্য।
তোর জন্য স্পেশাল এটা, পার্সোনাল এরর। পেন্ডুলামের এক্সপেরিমেন্ট করছিস, বুঝলি? পেন্ডুলামের এক্সপেরিমেন্ট করছিস, স্টপওয়াচ নিয়ে টাক করে ফোনে নোটিফিকেশন আসলো, স্টপওয়াচ ছেড়ে আগে দেখি চ্যাটে রিপ্লাই করি, স্টপওয়াচ 3 সেকেন্ড বেশি নিয়ে নিল, পার্সোনাল এরর, ঘাপলায় ভরা। ঠিক আছে, এদের ডেফিনেশনটা জাস্ট একবার গো থ্রু করে রাখবি বাড়িতে, অবভিয়াস, জাস্ট একবার পড়ে রাখিস, যদি দিয়ে দেয় যাতে পারা যায়, আহামরি কিছু নেই। ঠিক আছে, দেখে নিস একবার, লিখে দেওয়া রয়েছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট ভাই, এটা খাতায় নোট কর। সমস্ত যে এরর গুলো আছে না, ওই শোন, সমস্ত এররকে আমি একসাথে র্যান্ডম এররের মধ্যে নিয়ে চলে এসেছি, রয়্যাল এনফিল্ড নয়, 1/, নাম্বার অফ অবজারভেশনস। দেখবি টিচার তোকে বলবেন যে বাবু এটা আমার সাথে 11-এ খুব ঝামেলা হতো, তখন তো এত কিছু বুঝতাম না, কোচি মন ভাই রক্ত গরম, টিচার বলছেন যে 10 বার এক্সপেরিমেন্ট করবি, আমি স্যার 5 বারের বেশি করবো না। যাকে বলিনি ওইভাবে মারবে থাবড়া, মনে মনে হতো 5 বার করবো, বাকি 5 বার নিজে লিখে দেবো। তারপরে পড়তে গিয়ে বুঝলাম না, যত নাম্বার অফ অবজারভেশন বাড়াবি, এ ভাই শ্রমিক, যত নাম্বার অফ অবজারভেশন বাড়াবি খেয়াল কর এরর কমবে, লজিক আছে। বেশিবার এক্সপেরিমেন্ট করবি, তারপরে তুই অ্যাভারেজ নিবি না, এররটা কমবে। ওই জন্য অবজারভেশনস বেশি রাখবি, 8 বার 9 বার, ঠিক আছে, 10 বার দরকার হলে করে নিবি। অবজারভেশন বেশি রাখবি, র্যান্ডম এরর মানে এরর কমে যাবে, ডিক্রিজ করবে। ওকে, যা লিখে না খাতা করতে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই তো ছিল আমাদের সময়, মানে আমাদের রানা স্যার ছিল, 11-এ, 12-এ নির্মল স্যার ছিলেন। আমি বুঝে যাওয়ার পর থেকে স্যারদের বেশি মুখে লাগতাম না। প্রথম কথা তো দেখ, সত্যি কথা বলছি, মাইন্ড করিস না কিছু, স্কুলের টিচাররা প্র্যাকটিক্যাল দেখে আসে না, তুই এক্সপেরিমেন্ট করবি, তুই বলি স্যার একটা প্রবলেম হচ্ছে, এসে তোর প্র্যাকটিক্যাল 90% চান্স আছে ঘেটে দেবে। আমি কলেজেও দেখেছি, স্কুলেও দেখেছি। হ্যাঁ, 10% সময় হয়তো ম্যাচ করিয়ে দিতে পারে, কিন্তু আমি সত্যি কথা বলছি ঘেটে দেবে, নিজে পড়ে যা। হ্যাঁ ভাই, এটা আমি 11-এ 2-1 বার কেস খেয়ে গেছিলাম, তার থেকে বুঝে গেছি ভাই ব্যাস, আপনা হাত জগন্নাথ, ব্যাস। আরে না, ওটা পড়ে আসে না ভাই, ফিজিক্স ভাই পড়ে আসতেই হবে, আমাকেও পড়াতে গেলে পড়তে লাগে, বুঝলি? ফালতু আরেকটা জিনিস, স্কুলের টিচারের সাথে কোনো ঝামেলায় যাবে না, যেটা আমার মানে আমি একটু বেশি রক্ত গরম ছিল তো তখন, দেখে বুঝতে পারছি যে স্যার একটু বেশি হাইপ মানুষ। ইয়েস, 10 অব্দি শান্ত ছিলাম, তারপরে আর কি যাই হোক। তো ওই জন্য মানে ফিজিক্সের প্রতি এমন ব্যাপার হয়ে গেছিল, ওই যে প্রথম 3 মাসের পর থেকে, যে ফিজিক্স আমি পারবো না, হতেই পারে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। তো ওই জন্য টিচারদের সাথে অনেক সময় লেগে যেত টুকটাক, বেশি না, বাট আমি সাজেস্ট করবো বস দরকার নেই, এগুলো আমি আমি আস্তে আস্তে শিখেছি। মাস্টার্সে হ্যাঁ প্রচুর এফেক্ট করে এগুলো, টিচারের সাথে কোনো বচসা নেই, আমি তো স্টুডেন্টদের সাপোর্ট করি, এটা আমি কলেজে গিয়ে বুঝেছি যে না ভাই, পিএইচডি করা টিচারও আর্গুমেন্ট করে, কিন্তু অনেক সময় দেখ সত্যি কথা, যখন প্র্যাকটিক্যাল করতে যাই না, পড়ে যাই, মানে তো পারবো না ভাই, কিছুই পারবো না, কেউ বলে দেবে না, স্কুলেও না, কলেজে তো বলেই দেবে না ভাই, কলেজে তো পাত্তাই নেই, তোকে করতে হবে, স্যার শুধু সাইন করবে। এটা 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 সত্যি কথা, এটা নিরেট সত্যি কথা, এটা মানতে হবে, তোকে পড়ে যেতে হবে। এবার তুই পড়ে গেলি, প্র্যাকটিক্যাল হচ্ছে না, তার দুটো প্রবলেম, যে তুই ভুল করেছিস বা ইনস্ট্রুমেন্ট ভুল আছে, বাট ইনস্ট্রুমেন্ট ভুল বা হতে পারে তোর ক্যালকুলেশনও ভুল হতে পারে, তুই অনেকবার করে দেখলি যে না ঠিক আছে, তোর যে ল্যাব পার্টনার তারাও দেখলো ঠিক আছে, এরপরে যদি টিচার এসে বলে তোমরা ভুল করেছো, চোখে একদম রক্ত জবা, আরে ভাই আপনি কি খেয়ে এসছেন? বাট আমি সাজেস্ট করবো এসব দিকে একদম না, এখন ভাই যুগ পাল্টে গেছে ভাই, করার দরকার নেই। টিচার ম্যাম, বিশেষ করে যদি মেয়ে টিচার হয়, ভালো করে শুনে রাখ, ভালো করে, যদি মেয়ে টিচার হয় বচসায় যাবি না, ছেলে টিচার তাও অ্যাডজাস্টেবল, যদি মেয়ে টিচার হয় নেভার। আর যদি মেয়ে টিচার ফিজিক্স কেমিস্ট্রিতে থাকে, আমাদের সময় ছিল, ফালতু বচসায় গিয়ে আমার কিন্তু 12-এর মার্কস কমেছিল, প্র্যাকটিক্যালে আমি সব থেকে কম পেয়েছিলাম আমাদের গ্রুপে। তো ভাই ছাড় এসব, কোনো জ্ঞানের কিচ্ছু নেই, জ্ঞান আলটিমেটলি আমার যে জ্ঞান আছে উনি জানেনও না,
আমি কি করি, আমার কি হলো ঝামেলা করে, আমার জ্ঞান আছে কিনা সেটা তোরা বলবি, তোরা জানিস তো। ওই জন্য আমি শিখেছি, তোদেরকে বলে দিলাম। কোনো না, যদি টিচার বলে এইটা চোখ, এটাই চোখ, এটা 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 চোখ, এটা পা, এটাই পা, এটা কান, এটা কান, এটাই কান, আরে ভাই এটাই কান, সত্যি বল এটাই কান, নো বচসা। তেল মারারও দরকার নেই, তেল মারলে আবার অন্যদের চোখে খারাপ হয়ে যাবে, নিউট্রাল। ওকে ম্যাম, ওকে ম্যাম, ইয়েস ম্যাম, ব্যাস কেটে বল। নিজে পড়ে আয় প্র্যাকটিক্যাল, নিজে কর, ওই ট্যালেন্ট তোর কাজে লাগবে, বুঝলে? কেউ তোর মার্কস জিজ্ঞাসা করতে যাবে না কত পেয়েছিলি, তোর ট্যালেন্ট ম্যাটার করে। থোড়ি আমার মার্কস জানিস তোরা? এগোই। মাপবো কি করে স্যার? বুঝলাম এরর তো অনেক রকমের হয়, মাপবো কি করে? 4টে পদ্ধতিতে এরর মেজার করা হয়, 4টে। প্রথম দুটো নর্মাল, 3 আর 4 নম্বরটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন ওর থেকেই আসবে। ফার্স্ট হচ্ছে চরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর। এই তো আগেই বলা হলো ভাই, যা ট্রু ভ্যালু মেজার করেছিস মাইনাস মেজার ভ্যালু, ডিফারেন্স কেন, এ বড় হতে পারে ও বড় হতে পারে, মাইনাস করে দে, যেটা দাঁড়াবে তাকে বলা হয় চরম ত্রুটি, অ্যাবসলিউট এরর। এবারে শোন, অনেক সময় কোয়েশ্চেনে না, যিনি কোয়েশ্চেন বানাবেন, মেন্সে বল নিটে বল, ট্রু ভ্যালু তোকে দিয়ে দেবে না, কেস পেয়ে যাবি ভাই, ট্রু ভ্যালু ছাড়া তো আমি এটা মাপতে পারবো না, এটা না মাপলে বাকিগুলো মাপা যাবে না। তার জন্য এই লাইনটা, এটা ভালো ইম্পর্টেন্ট লাইন, এটাকে আমি বানি ক্যাটাগরিতে ফেলবো। পর কি আছে, মন দিয়ে পড়। যেমন একটু আগে স্টোনের দেখছিলি ট্রু ভ্যালু বলা আছে, তোকে ইচ্ছা করে টিচার ট্রু ভ্যালু দিয়ে দেবে না, তোকে এক গাদা ভ্যালু দিয়ে দেবে, তখন তুই সবগুলোর অ্যাভারেজকে ট্রু ভ্যালু নিয়ে নিবি। এটা না দিয়ে দিলে নেয়ার টেকনিক, ঠিক আছে? চল আমরা অঙ্ক করবো, চাপ নেই। এটা কি গড় ত্রুটি, সবগুলো নিলি এরকম, অ্যাবসলিউট এরর মেজার করলি অনেকগুলো, নিয়ে অ্যাভারেজ করে দিলি, দেখ অ্যারিথমেটিক মিন অফ অ্যাবসলিউট এরর। ট্রু ভ্যালু, এটা তো ডিফারেন্স করে পাচ্ছিস, এটা শুধু ট্রু ভ্যালু। আরে ভাই আচ্ছা আমি এক্সাম্পল দেবো, তুই একটা ফরম্যাটটা দেখে রাখ, তাহলে ক্লিয়ার হবে। ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু করলে এরর পাবি, এরর। ওই প্রথমবার এক্সপেরিমেন্ট করলি এরর পেলি, পরের বার এরর পেলি, এরকম 10 বার এক্সপেরিমেন্ট করছিস, তাহলে A10 হবে, ডেল A10/10। এটা এরর, ট্রু ভ্যালু নয়, এটা এররের অ্যাভারেজ, মিন অ্যাবসলিউট এরর, গড় আছে, মিন এররের অ্যাভারেজ, ঠিক আছে? ইয়েস, এই এররের অ্যাভারেজকে যদি ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করিস, তুই পাবি ফ্র্যাকশনাল এরর, বা রিলেটিভ এরর, এই ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে ট্রু ভ্যালু, অবভিয়াস, আর কি হবে? ওটা কি মিন এভারেজ, মানে মিন এরর, তাই তো, মিন এরর বাই ট্রু ভ্যালু রিলেটিভ, একে পার্সেন্টেজ করবি, পার্সেন্টেজ এরর, কত পার্সেন্ট ঘাপলা করেছিস পেয়ে যাবি। কোনো এক্সপেরিমেন্ট যদি 5%-এর বেশি ঘাপলা হয়, ভাই বহুত বাজে করেছিস এক্সপেরিমেন্ট। স্কুলে তো কাটবেই না, কারণ তুই টেকনিক জেনে যাবি যে 5% কি করে কমিয়ে 1% করতে হয়, তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি বলে দেবো। আরে ভাই চলতা হয়, আর স্কুলের টাইম কম না, যখন নিজের ল্যাবে কাজ করবি তখন 3 বছর ধরে এক্সপেরিমেন্ট করবি, যত পারিস ভুল করবি। ক্লিয়ার এটা? ভাই এক্সপেরিমেন্ট ভালো করতে গেলে ইনস্ট্রুমেন্ট ভালো থাকতে হবে না, এটা বোঝ আগে। স্কুলে যা, ল্যাবে ঢুকেছিস, স্কুল তো শুরু হয়নি, ল্যাবে যা বুঝতে পারি, তারপর বলবি হ্যাঁ এ কাকা ঠিক বলেছিল, কিন্তু ইনস্ট্রুমেন্ট কি দুই ধুলো পড়ে আছে, মাকড়সা ঘুরে বেড়াচ্ছে, আঁশরা তো সংসার পেতে বসে নিয়েছে, যা বুঝতে পারবি। তুই ভাবো ওই ইনস্ট্রুমেন্টে তুই পারফেক্ট মেজারমেন্ট করবি, ভাই সাব। এগোই না, তোর প্রাইভেট স্কুল তো, তোর প্রাইভেট স্কুলে হয়তো একটু বেটার থাকতে পারে, গভর্নমেন্ট স্কুল ভালো না খারাপ এসছে, তাহলে ভালো, নতুন এসছে, ওটা 2 বছর ঠিকঠাক থাকবে, তারপর কিছু ওলুই স্টুডেন্ট থাকবে, ভুলভাল সার্কিট।
দেখ আমরা যদি সাজেস্ট করবো বস, এটা আমি ফিজিক্স ল্যাবেও যারা পাঠাচ্ছিল বলতাম ইনস্ট্রুমেন্ট খারাপ করবি না ভাই, যারা ফিজিক্স ভালোবাসে তাদের কাছে ইনস্ট্রুমেন্টটা বড় প্রিয় হয়, নিজের মধ্যে ইউজ করবি। আমাদের যারা ব্যাচে ইনস্ট্রুমেন্টের টুকটাক টুকটাক করতে গিয়ে এক চাঁদা মাথায়, তো বাবা সম্পত্তি ও খারাপ করবে, ওর সাফার পরে পরে পুরো ব্যাচ করবে, মারবি ধরে মেরে দিবি, মারবি ভাই, ইনস্ট্রুমেন্ট ভুলভাল কাজ করছে মেরে দিবি ধরে, আরে ভাই পুরো সাফার করবে না, পুরো সাফার করবে না ব্যাচটা, তার ফার ঘষে তারপরে করে, এটা তোরা করবি না, ব্যাড হ্যাবিট। এগোই, চল অঙ্কটা পর, এই একটা অঙ্ক করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, একটা পেনের লেন্থ দেওয়া আছে, ভার্নিয়ার স্কেল দিয়ে মেজার করা হয়েছে, দেখ 8 বার মেজার করা হয়েছে, 8 টাইমস। রিয়েল লেন্থ চেয়েছে, রিয়েল লেন্থটাই ট্রু ভ্যালু। অ্যাভারেজ এরর করব, ফ্র্যাকশনাল করব, পার্সেন্টেজ। চল একটা একটা করে দেখ। ফার্স্টে রিয়েল লেন্থ ধরে আমি এল বললাম, ভুল বসালে বলবি। বলছো আচ্ছা, বুঝছিস এক্সামিনার তোকে জিজ্ঞাসা করে কোশ্চেন বানাবে, বিশাল ব্যাপার তো। সাবধানে কিন্তু কাউন্ট করে নিবি, 1 2 3 4 5 6 7 8, পারফেক্ট। দেখ 8 তো আসবেই শিওর, তাই না? এবার পয়েন্ট গুলো চেক করতে হবে, 8.39 হবে মনে হয়, দেখে নিতে হবে একবার। 38 plus 8.38 plus 8.41 plus 8.38 plus 8.37 plus 8.39 plus 8.40 divided by 8, হ্যাঁ 40 তো আছে, এই তো 40 কত আসছে দেখ 8 পয়েন্ট, এবারে ভালো করে দেখ সবিক, 8.3875 সেন্টিমিটার, তাই তো? আমার কি এইটা রাখা উচিত না সিগনিফিকেন্সি মেনটেন করা উচিত? অবশ্যই করা উচিত, কারণ ওটা উপরে দেখো সব সিগনিফিকেন্সি মেনটেন করে লেখা হয়েছে, অ্যাডিশন হয়েছে, পয়েন্টের পরে 2 ডিজিট, পয়েন্টের পরে 2 ডিজিট, 7কে ড্রপ করবো তাহলে আমার অ্যান্সার হবে 8.39, রাইট বাবা? 39 এখানে পাশে লিখে দিবি রাউন্ডেড অফ টু, কটা করলি 3 সিগনিফিক্যান্ট ফিগার, তাই তো? 3টে সিগনিফিক্যান্ট কোন তুই রাউন্ড অফ করেছিস, ঠিক আছে বস, বাট 2 ডেসিমেল প্লেসেস। বস এটাই হচ্ছে ট্রু ভ্যালু। বুঝলি রিয়েল লেন্থ তাহলে কি করে বের করবো? অ্যাভারেজ তো এক্সপেরিমেন্ট করে ওটা দেওয়া আছে, রিয়েল লেন্থ বলা আছে, রিয়েল লেন্থ বলা নেই, তো ওটা বের করতে গেলে অ্যাভারেজ শুরুতে বলা হলো না, অ্যাভারেজ নিয়ে নেবো ট্রু ভ্যালু, ওই জন্য বললাম ওটা বাণী হিসাবে মনে রাখ। sometimes true value is taken average or mean of measured values, ওটাই তো ট্রু ভ্যালু। হ্যাঁ এটা ভাগ করি, এটা আসছে, এটা তো 67 পয়েন্ট সামথিং আসছে, এটা 28.64 না, ঠিক আছে? এটাই ট্রু ভ্যালু, এটাই আসল পেনের লেন্থ। এবার সেকেন্ড স্টেপ, হ্যাঁ এবার দেখ অ্যাভারেজ এরর, আগে আস্তে আস্তে এরর গুলো বের কর। ফার্স্টে ডেল এল 1, প্রথমবার কত ভুল হয়েছে দেখ, এটা ট্রু ভ্যালু তো, মেজার্ড কত এটা, আরে ভাই ট্রু ভ্যালু ডিফারেন্স মেজার্ড ভ্যালু, তাহলে 8.39 মাইনাস 8.39 কত, 0.00 তো, 00 এটাই এটাই। এবার প্রত্যেকটা কেসে তুই ডিফারেন্সটা বের করবি, কত বল 8.39, এটা 0.01, ওটাও তাই, এটা 38 আছে 39 আছে,
কত আছে বল? 41 আছে 39 0.02 না, এই তো এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে না, পিভি মাইনাস এম। আর কি করে থাকবে? এভারেজে মনে কর মড নিয়েছিলাম, কত নিয়েছিলাম রে? 5 নম্বর। 5 নম্বর কোনটা? 1 2 3 4 5, এটা তো 0.01 নাকি? কত ছিল? কোনটাতে 6? 3 6 37, টা তো 0.02। কত পয়েন্ট? এইটা তো জিরো হবে তো, 7 নম্বরটা 8.39 তো জিরো হবে, তারপরেরটা 0.01 হবে, বুঝতে পারলি? এটা জিরো হবে, হলো 8 দিয়ে ভাগ। এবার ডেল এল অ্যাভারেজ mod of del L1 plus mod of del L2, হ্যাঁ আমি জাস্ট ফর্মুলাটা লিখছি, বাই 8, তাই তো দুইটা। তাহলে যেগুলো আছে সেগুলো বসে, এটা বসিয়ে লাভ নেই। 0.01 0.01 প্লাস 0.01 প্লাস 0.02 প্লাস 0.01 প্লাস 0.02 প্লাস 0.01, দেখ 8 আসছে, দেখ উপরে 8 আসছে, দেখ 1 2 3 4 5 6 7 8, তাহলে আলটিমেটলি 0.08 বাই 8, তার মানে আলটিমেটলি 0.01 সেন্টিমিটারই হবে। ঢুকলো মাথায়? ছবি ঠিক আছে। থার্ড ওয়ান, ফ্র্যাকশনাল। ফ্র্যাকশনাল কি বলা হলো? অ্যাভারেজ বাই ট্রু ভ্যালু। 8.39. এটা কিন্তু ইউনিট থাকবে না, ইউনিট থাকবে না, ঠিক আছে। 0.01 বাই 8.39 বল ভাই, তো পার্সেন্টেজ, তো পরেরটা 4 নম্বরটা। 3 নম্বরে তো শুধু ফ্র্যাকশনাল বলেছে, মানে 1/839, এটা আসছে 1.192 নিয়ে নিলাম সাপোজ, 10 টু দি পাওয়ার -3, বুঝলি? এবারে পার্সেন্টেজ 100%, বুঝলাম না, শুধু এই পাওয়ারটা চেঞ্জ, এটা চেঞ্জ হয়ে যাবে, এবার -1 মানে 0.1192%। চমৎকার এক্সপেরিমেন্ট করেছে ভাই, সেটা 1% ভুল হয়নি, তো এটা বুঝলি? এটা 100 গুণ করলাম, 10^2 -1 থাকছে, ডিভাইড হয়ে যাবে না, 0.11 মানে 0.12% অ্যাপ্রক্সিমেট করলে আর কি, 0.12% মিস্টেক হয়েছে। ফ্যান্টাস্টিক করেছে ভাই, সেরা সেরা, লাজবাব এক্সপেরিমেন্ট করেছে। 5% মিস্টেক হলেই প্রবলেম হয়। ক্যান্সেল হয়, এটা 1% হয়নি। তুই দেখে বুঝতে পারছিস না, দেখ রেজাল্ট গুলো, ডেলেল গুলো তো আসেইনি ঠিকঠাক। ডেলেল মানে কি? অ্যাভারেজ এরর, এররই আসেনি তো, দেখ এখানে 0, এখানে 0.01, এররই তো কম এসছে, মানে দারুণ মেজার করেছে। আর দেখ সবগুলো ভ্যালু প্রিসাইজ আছে, পরপর আছে, গ্যাপ কম, প্রিসাইজ আসছে মানে তো এরর কম আসার চান্স, তাই না? ক্লিয়ার হলো? শাবাশ, জায়গা ছিল। এটা হোমওয়ার্ক, দেখ অ্যান্সার দেওয়া আছে, ক্রস চেক করে দিতে পারবি। র্যান্ডম এরর দিয়ে সাম, এটা ডিপিপি তেও রয়েছে, তাও একবার দিয়েছি, এটা সলিউশন করা আছে, তাও একবার নিজে বুঝে দেখে নিস। এটাও এটা ভালো প্রশ্ন, এমসে দিয়েছিল, ভালো প্রশ্ন, এটা রিসেন্ট অ্যাড করেছি। এটাও সলিউশন করা আছে, মানে এমএলটি ডাইমেনশন আর এরর মিশিয়ে দিয়েছে। এইগুলো টিচারদের খুব ফেভারিট, কম্বিনেশন অফ টপিকস, খিচুড়ি 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 সবার ভালো লাগে, এটা তাই, ডাইমেনশন আর এরর মেশানো। তো সলিউশন এখানে করা আছে, একবার একটু নিজে দেখিস, তো তাই বুঝিয়ে দেবো। চলিয়ে
आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। मोटिवेशन। यस, चलो थैंक यू सो मच। আমাদের কতটুকু শেষ হলো? লেকচার নাম্বার 5 এই তো হয়েই তো এসছে তাহলে। এবার বোধহয় দুটো না তিনটে আছে। यस জি, নমস্কার, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ। লেকচার 3 আছে।